যারা যারা এখনো আমাদের বাংতান ফ্যামিলি সিজন 3 দেখা স্টার্ট করনি আর যারা যারা দেখেছো এবং এটাকে অনেক বেশি পছন্দ করছো তাদের জন্য এই রিক্যাপটা। এটা দেখে আমরা আবার আমাদের বাংতান ফ্যামিলির মেমোরিজগুলো মনে করব এবং এনজয় করব আনটিল নতুন এপিসোড আসা পর্যন্ত। সো লেটস এনজয়। কপালটাই খারাপ ডগের বাচ্চারা। আমি এত টাকা ইনকাম করি এত কষ্ট করে তাদের জন্য, তোদের জন্য তো, হ্যাঁ তোদেরকে তো খাওয়াই, তোদেরকে মানুষ করার জন্য আমি বস্তায় বস্তায় টাকা ঢালি, কিন্তু মানুষ হইছিস তোরা? তোমার ছেলেটা কি হইছে? অপদার্থ, পড়াশোনা করে না ঠিক মতো। আমি কি বলবো, আমার কথা শোনে নাকি? ভালো কথা বললেও খেউ খেউ করে ওঠে। তোমার দোষ, তুমি কেন খরচ করো এগুলো? হ্যাঁ, কামলা বানাইতে পারো না ওদের? কামলা, এমন বাপ মা যদি হইতাম তাহলে তোমার ছেলে আজকে কামলাই হইতো, বুঝছো? এত বিচার, যেইখানে যাই সেইখানে বিচার, পুরা গুন্ডা একটা জন্ম দিছি। আমি কোথায় সরকারি চাকরি করি? আর থামো, শান্ত হও, তোমার ব্লাড প্রেশারটা বাড়বে। তুমি কেন শুধু এগুলা করো বলো তো? তোমারে তো আমি বলি কষ্ট করা বাদ দাও, চলো বুড়া বুড়ি বৃন্দাবনে যাই, গিয়ে দুইজনে সংসার করি, ওরা যা খুশি করুক। এই যে খাবার টেবিলে শুরু হয়ে গেছে খ্যাসখ্যাস, আল্লাহ 30টা দিন সকাল আমি বলছি আপনাকে আমার পিছনে টাকা খরচ করেন, আবার খোটা দেন কেন? বাপ মা হন, খরচ করবেন না? তাকে অন্য মানুষরা খরচ করবে নাকি? আশ্চর্য, খরচ করে আবার কথাও বলে। ভালোই লাগে না আমার এই ভাষাটা, আমার থাকতেই মন চায় না। মনটা চায় যে কি একটা করি। দূর বাল, বের হয়ে গেলাম আমি। দেখছো কত মুখের ভাষা খারাপ, দেখছো বাপ মার সামনে বাল ছাল কি কইল? টাইটা পইরা যা, আবার তো বিচার আসবে তোর ডায়েরির মধ্যে। রে জাঙ্কুক রে, টাইটা পর বাবা। দেখছো কি হইছে? মাত্র কোন ক্লাসে পড়ে তোমার ছেলে? হ্যাঁ, মাত্র কোন ক্লাসে পড়ে? তাতেই এই অবস্থা। সি আমার মেয়েটা কই? মেয়েটাকে দেখো, যাও নিয়ে আসো, ওকে আমি দিয়ে আসবো। লাগবে না জিমিনকে, জাঙ্কুককে দিয়ে আসা। তো আমরা বুঝতে পারলাম আমাদের জাঙ্কুক অনেক বেয়াদব এবং অনেক রাগী, জেদি, যাই বলো না কেন। অন্যদিকে জিমিনের রুমে যাবে
সময়। আম্মুর পায়ের আওয়াজ আসতেছে, নিশ্চয়ই আমার স্কুলে যাওয়ার জন্য উঠাবে। না 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 না, এটা হবে না, তো নাটক করে কান্না করি। কি রে, তোর ঘরে প্রত্যেকটা দিন সকালবেলা আসলে আমি রেডিও শুনি, হ্যাঁ? কি কি হইছে? তোর বাপ মরছে? তোর মা মরছে? আম্মু আমার পেটের ব্যথা করতেছে, পেট অনেক ব্যথা করতেছে। আম্মু আজকে কোনো স্পেশাল কোনো কিছু নাই, কোনো সিটি মিটি আইটি কোনো পরীক্ষা নাই। আম্মু পেট ব্যথা করতেছে, আজকে স্কুলে যাবো না। ঝাড়ু দিয়া পিটায়া তোর পেটের ব্যথা দূর করব। ফাজিল কোন জায়গার, এক্কির থাপড়ায়া কান পেটে লাল করে দিব। তুই যাবি না, তোর বাপে যাবো। উঠে রেডি হ। তোর মুখে এত গরম মানে কেউ না ভাই, এত গরম মানে না, আল্লাহ কাউকে না দেয়। দিব না তো, মা বাইচে আছি তো, বোঝো না। মইরা যাই, চোখ বন্ধ করি, বুঝবা। আল্লাহ, আমি এই বাসা থেকে তাড়াতাড়ি চলে যাবো গা। তো আমরা বুঝলাম জিমিন স্কুলে যাইতে চায় না। তাদের একটা কথা বলে দিই, আমাদের জিমিন আর জাঙ্কু কিন্তু ক্লাস 10-এ পড়ে। জাঙ্কু কমার্সে এবং জিমিন সায়েন্সে। তো স্কুলে কিন্তু এক এক করে স্টুডেন্ট আসতেছে, আর একটা স্পেশাল স্টুডেন্ট আসতেছে। আম্মু ক্লাস 9-এ উঠা গেছি। 9-এ আমার বয়স কত জানো? আমার 15 না 16 বছর বয়স হয়ে গেছে আমার। 17 হবে আর কয়েক মাস পর। তো তো কি হইছে? তোর 100 বছর বয়স হলো, আমি তোর স্কুলে নিয়ে যাব, আমি তোর স্কুল থেকে নিয়ে যাব। একা একা তো যাওয়ার কথা মাথা আসে কি ভাইয়া? নটি নটি শোনো আম্মু, আর তুমি এখন থেকে আর আসবা না। সবাই খেপাইলে খেবা, তাতে আমার কি? চুলের মুড়ি ধইরা তোর আমি টাইনা সিলমু। আমি নিয়ে যাম তোরে, আমি নিয়ে আম, কোনো আকাম হইতে দেওয়া যাইব না। আমার সুন্দরী মাইয়া পরে মানুষ টাইনা নিয়ে যায়। তোমার মেয়ে একা সুন্দর না, আরো সুন্দর সুন্দর মেয়ে আছে আমাদের স্কুলে। আমার কি জন্য একা টাইনা? পোলা পাইরা হাসে, বড় ভাইরা হাসে ক্লাস 10-এর। বড় ভাইরা হাসুক আর কান্দুক, আমার তাতে কিছু যায় না। তোরে আমি দিয়া যাবো, দিয়া হুম। আর আজকে থেকে তুই যতক্ষণ ক্লাস করবি ততক্ষণ আমি বইয়া থাকবো নিচে। মানে এটা আমার আম্মু এরকম আমাকে সব জায়গায় দিয়ে আসে। তো বলতে গেলে ময়নার ক্যারেক্টারটা এবার কিছুটা আমার মতো। অন্যদিকে ক্লাস 9-এর পিচ্ছে একটা পোলা ভাই ভালো লাগে না ভাই, মানে জাস্ট ভালো লাগে না। মানে আমার যে ট্যুরের প্ল্যানটা হইছে, হ্যাঁ আমি কত কষ্ট করে টাকা জোগাড় করছি জানেন। মানে এইবারও কি ট্যুরের প্ল্যান ক্যান্সেল হইব? জাঙ্কুক ভাই কিছু একটা বলেন। কি বলবো বল, আমিও তো কম কষ্ট করে টাকা জোগাড় করি নাই। জানোসই তো প্রত্যেকটা পয়সা ইনকাম করতে, জোগাড় করতে কত টাকা লাগে। বাট ওই হালার পুত যাইবো না, হ্যাঁ কইছে ওই শালার কথা না, তোরা চিন্তা করিস না, ও যাইবো না বুঝছস। আমি শুরুতেই কইছিলাম ওরে আমাগো লিস্ট থেকে বাদ দিয়া দে, আমরা 2 জন হইলে 2 জন মিললেই ট্যুরে যাই। আরে বেড়া, এতজন গার্লফ্রেন্ড নাকি? বিষয়টা এটা না রে বাবা, রে মামা তুই বুঝতাছিস না কে? সবাই মিলে গেলে একটা ফিল হয়, বুঝছস না তুই? এই ফিল কইতে কইতে জাঙ্কুক ভাই আমাকে কতগুলো ট্যুর গেল। আচ্ছা ভাই শোনেন, ওই হ্যাঁ যদি না আসে, আমার ক্লাসের কয়টা আছে ওদিকে আমি ধরে নিয়ে আসব। শুধু তো ধরে নিয়ে আসলে হবে না মাম্মা, ওদের তো পয়সা লাগবে তাই না? কেরে আবার ট্যুর প্ল্যান করতাস স্টুডেন্টরা? সর, আমি এখান থেকে যাবো। ভাই আপনি যে আইসা মেশিনে স্টার্ট করেন এটি কিন্তু ঠিক না। কই আপনার টাকা দেন তাড়াতাড়ি। টাকা দিব? এই দিব টাকা? হ্যাঁ তুই আর মানুষ পাস নাই খুঁজা, এত চিপা দিয়ে একটা পাদো বাইরা না, তুই এসে টাকার কথা কইতে। বাট এটার আউট কর। এই সাবধানে কথা কবি, কমার্সের স্টুডেন্টরা তখন তো সারা জীবনে স্কেল দিয়ে মার্জিন টানতে টানতে গেল। হ্যাঁ ওরে আমার সায়েন্সের স্টুডেন্ট রে, কয় সাবজেক্টে ফেল করছিস? হ্যাঁ বলমু সবাই রে বলমু, বেশি পাকনামি করো মামা। আরে মামা শোন, আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে কমার্সের স্টুডেন্ট গুলোকে ট্যুরে যাই তাহলে আমার কি কোনো মান সম্মান থাকবো? এই হালা কি করে? এটা ধরতো কি বলিস তুই? হ্যাঁ কমার্সের স্টুডেন্ট কোন নখের যোগ্যতা তোর আছে নাকি? হ্যাঁ ভাই আপনারা প্লিজ কিছু একটা করেন, আমি চাই এবারে ট্যুরটা যেন মিস না যায়। এই রাঙামাটি আমি অনেক দিন ধরে দেখি না ভাই, প্লিজ জাঙ্কুক ভাই কিছু একটা করেন। আরে চিল বেটা চিল, কিছু করুন। মানে জাঙ্কুক জেনে কইছে ট্যুরে যাইবো মানে ট্যুরে যাইবই, ঠিক আছে? আর এই বেটা দাঁড়া দেখতাছি। তোমরা বুঝতে পার, আমি এখানে বুঝতেই পারছো কাইসা এক ক্লাস ছোট, মানে কাইসা 9-এ পড়ে এবং জাঙ্কুক ভাই 10-এ পড়ে, এবং অন্যরা তো বুঝলাই কি করে, আরো বুঝবা ভবিষ্যতে। বাট অন্যদিকে শোন বান্ধবী, ওই যে একটা পোলার কথা কইছি না, আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পোলার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইছি।
ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইছি, দেখি যাবে চিটারি করব। মনে নাই আমার সাথে যে একটা ছেলে চিটারি করলো? আরে দোস্ত, চিটারি করবো কোন থেকে? তুই আর আমি স্কুলে আসি তো প্রেম প্রীতির আলাপ করতে, আমাকে কি পড়াশোনা হয় হইব নাকি আমাকে দ্বারা? আমরা হইতেছি কমার্সের স্টুডেন্ট। দোস্ত শোন না, আমি বলতেছি কি যে একটা ছেলে পটে একদিন রেস্টুরেন্টে খাই না, লাঞ্চ করি। হ্যাঁ আরে বেড়া, যেটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ওটা তো কোনো মনে কর টাকা পয়সা কিছু নাই, ঘাটটা দেখলাম তলা ফাঁকা, এমন চলবো না, একটা বড় লোক লাগবো। তোর বাল, এই বড় লোক দিকে চুজ করস না কেন? আমরা তো ফ্রেন্ড রিকোয়েস্ট প্যাকেটে টাকলা টুকলা মার্কাগুলা। সেটাই তো, মানে বয়স তো তো মেরে বুঝতেছি না দোস্ত। আমাকে ক্লাসে একটা পোলাও তোর ভালো লাগে কত? একটারও যদি আমার ভালো লাগতো, ঠিক একটারও ভালো লাগে না। ছি, এগুলো টাই পরে না, জুতা পরে না, মারামারি করে জঘন্য, আর পকেটে তো 1 টাকাও নাই। এটাই তো আসল কথা, চেহারা যেমন তেমন টাকাই নেই। আর নান্দুর দোকানে প্রত্যেকদিন কলেজ স্কুল ছুটি হওয়ার পরে জামি খাই, বিড়ি বিড়ি খাই খালি, ওরা বাকি করে, বাকির টাকা দেয় না। সেদিন কি একটা অবস্থা, হেড স্যার যেই অপমান করছে, তাও খিক করে আসে। কত অভদ্র ছেলেগুলা। ও লাস্ট পর্যন্ত যদি কাউরে না পাই তাহলে হেড স্যারের লগে প্রেম করবো, বুঝছো? হেড স্যারের মেলা পয়সা আছে, একটু টাকলা বুড়ি বেশি ডাজন্ট ম্যাটার। তুই প্রেম করিস আমার দুলাভাই হলেই চলবো, বুঝছস? দোস্ত শোন না, ওই যে পাশের বয়েজ কলেজটা আছে না, আর ওই কলেজে একটু চয়েস করে না। সেদিন একটা ভাই আমরা দেখে কাই পিচ্ছি সাইড দাও, এটা কোনো কথা? কম পিচ্ছি মানে এরা প্রেম করতে আসছে স্কুলে, করতে আসে না, মানে এরকম মেয়ে কিন্তু থাকে। এবার অন্যদিকে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, মানে স্কুলে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার, কি ব্যাপার জিমিন দোস্ত, মুখটা এরকম কালা করে আসিস তো? আমার বান্ধবী, আমার কলিজার টুকরো, আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। আর কইস না, আমার ভাই চাউড়া জানোয়ার কুত্তা। অল্লিকা অল্লিকা আমি প্রত্যেকদিন ইয়া হই। কি আওয়াজ তুই? আর তোর ভাইয়ের কথা আমার কিছু কইতেও ইচ্ছা করে না। মানে আমগো ক্লাসের সবচেয়ে জাউড়া, তুই কিছু মাইন্ড করিস না বান্ধবী, আমগো ক্লাসের সবচেয়ে জাউড়া ছেলে যদি কেউ হয়ে থাকে সেটা তোর ভাই। মাইন্ড করি নাই, সত্যি কথা তো বলছিস, জাউড়াই তো, 1 নম্বরের জাউড়া। ও আব্বু আমার মেজাজ খারাপ করে দেয়, আব্বু আমার মেজাজ খারাপ করে আমার উপরে ঝাড়ে। আজকে আমার পেটে কত ব্যথা ছিল, মিথ্যা মিথ্যা জানোস, আমি স্কুলে যেতে চাইনি। তুই যে কেন স্কুলে আসতে চাস না? স্কুলে তো অনেক মজা, আমার তো স্কুলে আসতে অনেক ভালোই লাগে, কিন্তু আমার পড়ায় মাথা ঢুকে না। পড়ায় মাথা ঢুকে না মানে বান্ধবীর মাথায় পড়া ঢুকে না, এটা বুঝাইতে চাইছিস? আচ্ছা ঠিক আছে শোন, আমার ভাইটা চালানি আমি পাশে আমার ভাইটা তাড়াতাড়ি বিয়ে করে বাসা থেকে, ও তো বাসা থেকে বিদায় হবে না, বিদায় হলে তো আমার হইতে হইব। শোন ওগুলা বাদ দে, পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হইতে হইব। আমরা অনেক আনসিরিয়াস, এই যে সামনে এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা ফেল করলে কিন্তু উঠতে দিব না, সিরিয়াস হবো, ঠিক আছে? আজকে থেকে 15 মিনিট করে বাসায় পড়বো, 5 মিনিট পড়তাম আগে। কি রে তারা কি করতেছিস রে? কি টিফিন নিয়ে আইছিস? এটা বিরিয়ানির ঘিরা নাইতেছে। জিমিন বিরিয়ানি আনছিস? দে একটু টেস্ট করি। হ্যাঁ বিরিয়ানি আনছি, হাইগা ওটা দিয়ে বিরিয়ানি রাইন্দা সেটা নিয়ে আসি, খাবি? নে খা খা, কর টিফিন চোর কোথাকার। তুই যদি গুড় আনতে পারিস আমি গুড় খাইতেও পারবো রে, কোনো সমস্যা নেই। দে না দোস্ত, এই 10টা টাকা দে না, ওই ক্যান্টিন থেকে 2টা সিঙ্গারা নিয়ে আহি, এতে এতে দে না 10টা টাকা। তুই কি নিয়ে আসছিস? দোস্ত স্ট্রবেরি। তুই আমার কথা কইস না, একদিন তুই আমারে একটা অঙ্ক দেখাইছস, তারপরে কইছস যে ট্রিট দিতে, আমি তোরে ক্যান্টিনে নিয়ে গেছি, তুই খাইতে আসছস, খাইতেছ 20 টাকা আর খাইছস, পরে গেলে অঙ্ক ভুল। তুই খালি 20 টাকা খাইছি, আর অঙ্ক তো তোর একা ভুল হয় না, অঙ্ক তো আমারও ভুল হয়েছে, তাই না? এমন করস? দে না তুই 5টা টাকা দে না, 5 টাকা দে, একটা সিঙ্গারা খাই, দে দে দে, দেখি তোর ব্যাগটা দেখি না তোর। আচ্ছা ঠিক আছে, তোর আমি 5 টাকা দিই। তুই কেমিস্ট্রি এইচডব্লিউ করছস? তুই কেমিস্ট্রি এইচডব্লিউ দেখাস তাহলে আমি তোরে দিই। দোস্ত করি নাই দোস্ত, কেমিস্ট্রি তো মাথায় ঢোকে না। তাহলে তুই যা, তোর 5 টাকা তোর আমি 4 টাকা দে না, যা 1 টাকা দে। তো আমরা বুঝতে পারলাম বগম ক্লাস 10 এ পড়ে, কিন্তু বগম হচ্ছে সায়েন্স ওয়ার্ড, এত পড়াশোনা পারে। অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এই স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার মাথার টুপিটা আর আপনার দাড়ি সুন্দর। চুপ কর বদমাইশটা, এমন করে সালাম দেয় মানুষ? সালাম দিবি সুন্দর করে ভদ্রভাবে। অভদ্র জেনারেশন কোথাকার, তোদের দিয়ে কি হবে? হ্যাঁ তোরা দিনের পথে আসিস না ইসলামের পথে আসিস? কি কি তোরা? হ্যাঁ তোকে কোনো ইয়া নাই, কোনো কিছু নাই, একটু টুপি তো পরতে পারিস। হ্যাঁ টাকনুর উপরে তোরা পায়জামা পরতে পারিস না? পায়জামা একটা হুগার নিচে নেমা, সেটা কোনো কথা? আরে স্যার কি বলেন স্যার? স্যার আপনার কি এটা পাকিস্তানি টুপি স্যার? এই তুই আমার দাড়িতে হাত দিস, মানে লাঠিটা পেয়ে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই আমার দাড়িতে হাত দিস কে লেগে? হ্যাঁ পড়ছস আজকে ধর্ম পড়ছস? তোকে তো ধর্ম পড়া ধরলে কিচ্ছু পারিস না। হ্যাঁ এই এইচডব্লিউ করছস তুই? কালকে যে এইচডব্লিউ দিছিলাম করছস? আরে স্যার সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছি স্যার, এর জন্য এইচডব্লিউ করতে পারি নাই স্যার, বুঝছেন? দেখ না চোখের নিচে কালি স্যার, প্লিজ
স্যার ও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই স্যার, ও তাহাজ্জুদের নামাজ কি জানেই না, ও তো পাবজি খেলছে স্যার। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। তুই যা তাহাজ্জুদের নামাজ পড়ছিস না? আচ্ছা তুই কদেহি তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়, কদেহি ক। স্যার আপনিও যে কি মানে থার্ড ক্লাস স্টুডেন্ট গুলার কথার পেছে পড়েন না, এরা টাইম নষ্ট করে জানি আপনি ঠিকমতো ক্লাস নিতে না পারেন, এটাও আপনি বোঝেন না। ওরে বাবা, আসছে আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এত বুঝিস তো স্কুলে আসিস কেন? স্কুলে আমি পড়ার জন্য আসি, তোদের জন্য ক্যান্টিনে বসে সিগারেট টানতে আসি না, বুঝছস? সরেন থেকে বাক। দাঁড়া, তোকে দাড়ি কই? তোকে দাড়ি কই? হ্যাঁ, মুসলমান ঘরের পোলাপানি দাড়ি নেই, দাড়ি কই? তোকে দাড়ি রাখতে পারিস না সুন্নত নবীজি। স্যার আমার দাড়ি ওঠে না স্যার, আমি কি করবো? আমি অনেক চেষ্টা করছি স্যার, দাড়ি ওঠে না স্যার, দাড়ি ওঠে না, মাইয়া পটে না স্যার। আমি চিন্তা করছি আমার মাথার চুল হালাই দিয়া এইগুলা সুপার গুলো দিয়া লাগাই দিব আমার দাড়িতে। তবু মাথায় এরকমই বুদ্ধি। আস্তাগফিরুল্লাহ মানে কি? তোরা কি পড়াশোনা করস না? হ্যাঁ, ধর্ম টিচারের লোক সম্মান দিয়ে কথা কস না? তোরা আমার টুপি ধরো, সিটা ধরো, কি বেতর? আরে স্যার শান্তি, স্যার শান্তি, ইসলাম শান্তির ধর্ম স্যার। স্টুডেন্ট গুলোকে এমন করা যায় না স্যার, আস্তে আস্তে স্যার, কিছু হবে না স্যার, আমরা সব শিখতে আসবো স্যার। এরা কখনোই কিছু পড়ে আসবে না স্যার, ওদের জন্য আমাদেরকে স্যার আপনি বিরক্ত করেন না তো, পড়ান প্লিজ স্যার, সামনে পরীক্ষা। স্যার তাড়াতাড়ি পড়ে করতেন তো, এখান থেকে বিরক্ত লাগতেছে, এই সাবজেক্ট ক্লাস আমার অনেক বোরিং লাগে। আইসে এটা আমার দেখতে মন চায় না। ওরে বাবা, তার মানে আমাদের যেহেতু ধর্ম টিচার, তো আমাদের যেহেতু ক্লাস নিতে 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 ক্লাস শেষ হওয়ার টাইম চলে আসছে, তখন আমাদের জাঙ্কুক দাঁড়ায় বেঞ্চের উপরে। স্যার বিসমিল্লাহ বলে একটা কথা শুরু করতে চাই। স্যার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। স্যার আপনার তো ক্লাসের টাইম 1 মিনিট আর বাকি, আপনি জান না কেন? তোর কাছে জানতে চাইছি কি মুচ্চালা করে লাডিটা করে ধরে পিড়ে। হ্যাঁ তোর কাছে জানতে চাইছি, হ্যাঁ আরবি পড়তে পারছ না, সূরা ফাতিহা কইতে পারছ না, আবার তুই এসএস কথা কইতে? হ্যাঁ হ্যাঁ এমন টাইম আছে? স্যার কই টাইম আছে? আর মাত্র 1 মিনিট আছে, একটু পরে ঘন্টা দেবে। এই যে স্যার ঘন্টা দিয়ে দিছে, আমাদের ইংলিশ ম্যাডাম একটু পরে চলে আসবে স্যার, যান না। এই ম্যাডাম এখন আসছে, হ্যাঁ মাথা ঘুমটা দেয় না, হিজাব পরে না। ম্যাডাম আসুক তারপরে আমি যাব, বেশি বেশি কথা কয়। ইংলিশ ম্যাডাম আসবে তারপরে যাব, না তোরা যে পাজি, তোরা ফাঁকা ক্লাস পেলে যাওয়ার করবি। স্যার আপনি ইংলিশ ম্যাডাম আসার অপেক্ষা করেন কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ এটাই তো নিয়ম, একটা টিচার আসবে তারপর আরেকটা টিচার। আসসালামু আলাইকুম স্টুডেন্টরা। ও মাই গড স্যার, ইউ আর হিয়ার। সরি স্যার, আপনার ক্লাস কি এখনো নেওয়া হয়নি? আমি কি মানে তাড়াতাড়ি চলে আসি। সরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরই তো লাগতেছে ম্যাডাম, মাশাআল্লাহ। ও স্যার আস্তাগফিরুল্লাহ স্যার, ম্যাডামের সাথে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ স্যার, এটা তো পাপ, এটা ইসলামের পাপ। একটু বেশি কথা বলিস, ঠিক আছে? বেশি কথা বলে ম্যাডাম দেখছেন বেশি কথা বলে। স্যার আপনার ক্লাস হবে, ইউ ক্যান গো নাও। বাপরে কি নাটক, মাঝে মাঝে মানে একদম প্রেম করে, প্রেম কি মানে এত জনের সাথে ইসলামিক করা হতে চাই, ম্যাডামের সামনে আসলে স্যার গলে যায়। কাহিনী কি আমরা পরে জানতে পারবো, এবার অন্যদিকে ক্লাস 9-এ। ইয়ো পড়াশোনা ভাল লাগে না, কবে যে ক্লাস 10-এ উঠুম, 10-এ উঠলে আমি আর পড়াশোনা করব না, বিদেশ যামগা, সিলেটে যামগা। আরে সিলেট তো বিদেশ না, সরি। বুঝছি তুই ফেসবুক চালাতে চালাতে এগুলো শিখছিস তাই না? আচ্ছা এই কাইসো শুন তো, তোর সাথে একটা জরুরি কথা আছে, এদিকে আয়। জরুরি কথা তো আমার আছে তোর সাথে, মানে লাইক আন্টি এই যে প্রতিদিন তোরে দিতে আসে। কেন দোস্ত, কি প্রেম টেম করতে যা ধরা খাইছস? মানে আন্টি প্রতিদিন আসে, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? হ্যাঁ আরে তুই আমার বান্ধবীর লগে এমনি কথা কবি না, ঠিক আছে? তোরে আমি দেখলাম ক্লাস 10-এর পোলাগুলোকে কথা কইতেছ, সমস্যা কি? তগো বন্ধুরে ধইরা রাখিস আনি। ডিজে হানির কসম, বড় হইতে হলে বড় বড় জিনিস ধরতে হয়, মানে বড় ক্লাসের ভাইদের সাথে খাতির রাখতে হয়, না হলে এমনই হয়, বুঝছস? ইয়ো আমি কি কমু, মানে চামচামি করা আমার ভালো। এই তুই কি সিগারেট খাইছিস নাকি রে? ডিজে হানির কসম আমি সিগারেট খাই না, ঠিক আছে? সিগারেট আমি খাই না। আচ্ছা শোন, বাদ দে এগুলা। এইচডব্লিউ করছিস তোরা? মানে ম্যাথ এইচডব্লিউ তাড়াতাড়ি বের কর, তোদেরটা দেখে আমি ফটোকপি করব। ইউ কি কোস আজকে ম্যাথ এইচডব্লিউ আছে? মানে এই স্যার তো ছুটি দিয়ে গেছে, স্যার তো ছুটি দিয়ে গেছে, তা আইবো না। স্যার ছুটি দিয়ে গেছিল 1 সপ্তাহের জন্য, আজকে ডেট শেষ, 1 সপ্তাহ। স্যার আমাদের 7 দিনের এইচডব্লিউ দিয়ে গেছে না, আমি সব করছি। ভাই তোরা কি করছিস আমার দেখার বিষয় না। ডিজে হানির কসম বোন, তুই আমার থেকে যত হানি চাস আমি তোর বয়মে দিয়া দিন, কিন্তু প্লিজ তোর খাতাটা দিয়ে একটু লিখি না, আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটা শর্ত, তবু ক্লাসের মানে আমগো ক্লাসের কাইসরে কো আমার এসে রিকোয়েস্ট করতে। ইয়ো কাইসে তোরে রিকোয়েস্ট করব?
দোস্ত স্যার কিন্তু অনেক মারে দোস্ত, পাছা লাল করে দেয়, পেন পড়তে পাই না, বইতে পাই না, আঁকতে পাই না দোস্ত, প্লিজ প্লিজ আর একটু বল। আমি আমি কাইসা একটা মেয়ে মানুষের কাছে রিকোয়েস্ট করবো SWর জন্য, ইম্পসিবল। প্লিজ দোস্ত, তোর চুলবুল প্যান্টের দাম নেই, আমার চুলবুল প্যান্টে হাত দিতে বুঝুস না, স্যার মারলে কটকট শব্দ হয়। প্লিজ দোস্ত দোস্ত, প্লিজ 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 ওর কাছে একটু সরি কর, ওর কাছে একটু চা মন দিয়া দিব প্লিজ। তার মানে আমরা বুঝতে পারলাম ক্লাস 9 এর এদিকে অনেক ফানি ফানি ক্যারেক্টার আছে, ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পারবো। বাট এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এই তুই আমার কলারে হাত দিয়েছিস কি লেগে জাঙ্কু? এই তুই আমার কলারে হাত দিয়েছিস, তুই সবসময় এমন করিস, কি মনে করছিস তাহলে আমি কিছু কমও না হাত দিয়েছিস কে? বেশি কথা না বইলা আমার ব্যাগে আমি একটা 5 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন রাখছি, বের কর। আমি 100% শিওর এটা তুই চুরি করছিস। তুই বগম চোরা, তুই ছাড়া এটা আর কেউ চুরি করতে পারে না, বুঝছস? এই তোর কথা বলতেছিস কেন? একটু পরে আইসিটি ম্যাডাম চলে আসবে, আইসিটি ম্যাডাম আইসিটি পড়াবে, সর এখান থেকে। আইসিটি এমনিতে কিচ্ছু পারি না, মাথা ঘুরাইতেছে আমার। তো আইসিটি ম্যাডাম চলে আসছে ঠিক শাড়ি পরে এভাবে কোমর দুলাইতে দুলাইতে, এবং আইসিটি ম্যাডামকে দেখে কোনো একজনের চোখের নাটা বের হয়ে গেছে। চলো দেখি কার বের হয়েছে। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। এই তোমাদের ক্লাসে এত ঝগড়া হচ্ছে কেন? এত চিল্লাচিল্লি কিসের? আমি পাশে ঠিক মতো ক্লাসে নিতে পারছিলাম না। মানে তোমরা কি মানুষ না গরু ছাগল? ম্যাডাম এই যে দেখেন জাঙ্কুক্কা আছে না, জাঙ্কুক্কা কমার্সের জাঙ্কুক্কা, ও ঝগড়া করতেছে আমাদের সায়েন্সের স্টুডেন্টের কলার ধরে রাখছে, এজন্যই তো চিল্লাচিল্লি হইতেছে। আর আইসিটি ম্যাডাম আসলে তোরা সিটি বাজাস কেন? শিট জাঙ্কুক, এই ক্লাসে আসলেই তোমার বিচার। তুমি কি একটু ভালো থাকতে পারো না? একটু নর্মাল থাকতে পারো না? জি মিস, পারি মিস। হ্যাঁ মিস, হ্যাঁ যা বলবেন এখন থেকে তাই করবো মিস। এই তো গুড বয়। আমার ক্লাসে শুধু চুপ থাকলে হবে, অন্যান্য ক্লাসেও চুপ থাকতে হবে। আমি তো জানি তুমি একটা পিওর সোল, কেন যে দুষ্টামি করো। নেক্সট টাইম যদি দুষ্টামি করো না, তোমার হাড় হাড্ডি চামড়া সব আমি গুঁড়া করে ফেলবো। না মিস, আর দুষ্টামি করবো না, আপনি যা বলবেন হ্যাঁ মিস সেটাই ঠিক। এটা আমার ভাই হইতেই পারে না রে, ম্যাডামের লোকে কেমনি গিল্লা গিল্লা কথা কথা, আমগুলো কত কিতাবাবে কথা কারে। এই ম্যাডাম আইলে এটা কি রে আমি বুঝতেছি না, ম্যাডামের লোকে ইটিস পিটিস করার চিন্তা ভাবনা আছে নাকি আমার ভাইয়ের? তোর ভাই আমি কিচ্ছু বুঝতেছি না, ম্যাডামের লোকে তোর ভাইয়ের যায় নাকি? ম্যাডাম আরো ভালো ডিজার্ভ করে। আর ম্যাডামরা দেখতে ও এমন করে আমার মনটা চায় ম্যাডামটা সব ক্লাস নিতে বলবো। শোনো একটা কথা বলি, তোমার মনটা অনেক সফট বুঝছো, এখন থেকে নিজের হৃদয়কে কোমল রাখবা। তো তোমাদের এই বাংতান ফ্যামিলি সিজন 3 কেমন লাগলো অবশ্যই জানাবা। শোন, কালকে যে রাত 12টা পর্যন্ত তোরে পড়াইলাম, স্কুলে যাইতাছস, দাঁড়া আগে একটু তোরে ধইরা নেই, তারপরে তুই আমারে উত্তর দিবি, তাইলে তোরে স্কুল পাঠাম। ভুল উত্তর দিলে স্কুল পাঠাম না। আম্মু কি সকালবেলা সকাল শুরু করছো? তুমি যা পড়াছো সব কিছু আমার মনে আছে। কি প্রশ্ন ধরবা ধরো, ফিজিক্স থেকে ধরবা, ইজি সাবজেক্ট থেকে ধরো, বাংলার থেকে ধর্ম তোরে। আমি কি ওডি পারি নাকি? বাংলা পড়ছি সারা জীবন, বাংলার থেকে ধর্ম। শোন কোয়া, সুভারে প্রতাপ কি নামে ডাকতো? ক ইজি একটা কোশ্চেন, ক সুভারে প্রতাপ কি নামে ডাকতো? সুভারে প্রতাপ কি নামে ডাকতো? বাবু শোনা জান, আম্মু আসলে কেমিস্ট্রি করতে করতে আমি সব ভুলে গেছি আম্মু। আমার কপাল খারাপ, মাইয়ারে ডাক্তার বানাবো ভাবছিলাম, মাইয়া কইতেই পারে না সুভারে প্রতাপ কি নামে ডাকছে। তো রোগীর নাম মনে রাখবে কেমনে, তো ওষুধের নাম মনে রাখবে কেমনে? মাথা ব্যথা জায়গায় পায়ের ব্যথার ওষুধ দিয়ে দিবি। আম্মু কোথায় মধ্যে কি ঘাসের মধ্যে ঘি, কি বলতেছি? আচ্ছা শোনো আম্মু, সুভাকে প্রতাপ কি বলে রাখছে? এটা তো ইম্পর্টেন্ট না, এটা কি ইম্পর্টেন্ট? এটা তো দেখেও লেখা যাবে পরীক্ষার হলে। ইম্পর্টেন্ট হচ্ছে কেমিস্ট্রি, আমি পারি না কেমিস্ট্রি। তুই কিছুই পারিস না, তোর ব্যবস্থা করতে হইব। এসএসসি পরীক্ষাটা খালি দে, আর খালি ফেল করছেন তো করবি, শিওর ফেল করবি। বাপের টিকাগুলো খালি তো গর্তের মধ্যে ঢুকাইতেছিস, ফেল করলে তো বিয়া দিয়া দে মন, বুঝছিস? কি তোমার মাথায় এগুলা বুদ্ধি ওই বুড়ি দিছে তাই না? ওই বুড়ি ছাড়া এগুলা বুদ্ধি আর কেউ দিতে পারে না। ওই তো বুড়ি। কি রে বুড়ি? না মানে নানি, কেন তুমি এমন?
কি রে আমি কি করছি ফান সাবাইয়া একটু এদিকে আইতাছি পিঠটা হালাইতে মাইয়া মা বেটি ঝগড়া করছ আমি আর তোর মাঝে মনে ঝগড়া করছি অনেক করছো চুপ থাক তোর বিয়া দিয়া দেমু কেন বিয়ে দিবা নিজে ছোট বয়সে বিয়ে করে ছোট বয়সে বাচ্চা পয়দা করছে আবার মেয়ে ছোট বয়সে বিয়ে দিছো মেয়ে আবার ছোট বয়সে বাচ্চা পয়দা করছে এত বড় মুখের সোপা তোর রিকশাওয়ালার লগে তো বিয়া দিমু না রিকশাওয়ালার কাছে কিল খাবি তোর কার কাছে বিয়া দিম জানো মুসির কাছে বিয়া দিম মুসি জুতা সেলাই করে দিম মুসি তোর মুখটা সেলাই করে দিব ভালো হইব আমি থাক মেয়ে তো আমার গরিবের কাছে তোর বিয়ে দিতে পারবো না দিল্লি বড় লোক দেখে কোনো একটা বুইড়া বেটার কাছে বিয়ে দিয়ে দিব চুপ থাকো জাস্ট সুভাগে প্রতাপ কি নামে ডাকে এটা আমি বলতে পারি না দেখে আমার ভবিষ্যৎ তুমি ঠিক করে ফেলতেছো গেলাম আমি স্কুলে হ্যাঁ যাবি তো স্কুলে গিয়ে একটা গাঁজাট্টু পড়ায় গাঁজাট্টু লোকে প্রেম করে ভাগ্য যাবে এটাই তো তোর ভবিষ্যৎ কি স্কুলে গাঁজাট্টু আছে না আমার মেয়েদের একটু দেখে রাখা লাগবে সুন্দর মেয়ে যদি কোনো গাঁজাট্টু ফাঁসায় ফেলে না কিছু করা যাবে না মানে নানি যেমন তেমন মা তেমন মেয়ে আর টের মেবি পড়া মনে থাকে না অন্যদিকে আমাদের হিরো জাংকুকদের বাসায় প্রতিদিনের মতো জাংকুক দাঁড়া তাই কই তোর তাইয়ের জন্য তোর হেড স্যার আবার আমারে ফোন দিছে আর তার থেকে বড় কথা মনু মনু তুই কত পাইছিস পরীক্ষায় এই শোনো মনু টনু বলবা না ঠিক আছে কত পরীক্ষায় পাইছি দেখবা নে আমার খাতার মধ্যে এমন করে কথা বলছ কেন রে তোরে কি স্কুলে পাঠাইছি তোর স্কুলে এগুলা শিখায় না বাপ মার সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলবি তুই বলে খালি এক সাবজেক্টে পাস করছিস আইসিটিতে আর সবগুলো ফেল করছিস তো শুনছই তো তারপরে আবার জিগাও কিসের জন্য হ্যাঁ ফেল করছি পারি নাই আমার পেন্সিলে কালি ছিল না মানে কলমে কালি ছিল না এর জন্য পারি নাই আর আপনারা আমার একটু ভালো জায়গায় দিতে পারেন না তাই না আবার কথা কোন ভালো জায়গায় দেই না হ্যাঁ তোরে ৮,০০০ টাকা করে এক একটা সাবজেক্টে পড়াই কমার্সের কোন স্টুডেন্ট ৮,০০০ টাকা করে পড়ায় আমি তোরে পড়াই তুই যদি ভালো মতো না পড়স রে মনু তোরে বরিশাল পাঠাই দিম এই একটাই চুলের কথা জানো যে বরিশাল পাঠাই দিম কি আপনারা যা করবেন তাই হইব নাকি হ্যাঁ যা করবেন তাই হইব যা পড়ছি তাই পরীক্ষা দিছি এই তুই এভাবে কথা বলতেছিস কেন আব্বুর সাথে ঠিকই তো বলছে আমাদের গ্রামের বাড়ি তোরে পাঠিয়ে দিই ওখানে বরিশালে গিয়ে তুই মাছ ধরবি মাছ ধরার তো তোর যোগ্যতা নেই আপু জানো ও ক্লাসের মধ্যে না একটা যদি সম্মান করে কোনো টিচার এখানে আইসিটি ম্যাডামই করে চুপ একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাই দিব দেখতেছি এখানে বড়রা কথা বলতেছি তার মাঝখানে তুই কথা বলিস না বেশি একদম পণ্ডিত হচ্ছে চুপ বড়রা কথা বলতেছে আগের হাল যেই দিকে যায় পরের হাল সেই দিকেই যায় তোর থেকে তো শিখছে এগুলা চরিত্র হ্যাঁ ফেল করছে আবার কথা হ্যাঁ ফেল করছি তো কি করবেন ফেল করছি আবার পরীক্ষা দিব না আর আমার কথা চিন্তা না করে আপনাকে মাইয়ার কথা চিন্তা করেন বুঝছেন আমি ঠিকই আছি ঠিক আছিস না এইসব অভদ্র আমার গোষ্ঠীতে তো এমন অভদ্র কেউ নাই কোথায় থেকে তুই এত অভদ্র হইছিস হ্যাঁ তুই ঠিক মতো শার্ট পরস না প্যান্ট পরস না জুতা পরস না হিরোগিরি করতে যাস তুই স্কুলে আস্তে কথা বলে না বা এত জোরে কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায় ঠিক আছে প্রতিদিন এই সাত সকালবেলা এই যে আপনাকে চুলের কাহিনী আমার একদম বিরক্ত লাগে খাবাই না নাস্তা আমি খান আপনারা দেখছো কি জন্ম দিছি এত বেয়াদব আল্লাহ এই যে মেয়ের কপালে জুটবে সেই মেয়ের কপালে পুরা আর আমার মেয়ে তোর থেকে 1000 গুণে ভালো হ্যাঁ আম্মু ঠিকই বলছো আমি ভালোই আছি আমি কি করছি জানো আমি তো সবগুলো পড়ি আমি হইতেছে তোমার আইসিটি বাদে সবগুলাতেই হচ্ছে ফেল করছি আইসিটি শোনো আম্মু আমারে প্রতিদিন যাবার সময় এরকম মেন্টালি টর্চার করবেন না আপনারা ঠিক আছে আর আব্বা জান আপনারাও বলতেছি আমারে এরকম টর্চার করবেন না করলে কি করবি তুই বাপের গায়ে হাত তুলবি এটাই তো বাকি এখন শুনছি তোমার ছেলে নাকি স্কুলে গাঞ্জা টানে দেখো না যা দেখো ঠিকই মনে হয় এটা কি বলতেছো তুমি ঠিক আছে ওর ব্যবহার খারাপ চারালের মতো কুত্তার মতো আচরণ কিন্তু এর জন্য আমার ছেলে জাঙ্কু পরোটাটা খায়া যা প্রত্যেকটা দিন একই কাহিনী মানে জাঙ্কুক কোন টাইপের হয়েছে এতগুলো সিরিজ বানিয়েছি সব সিরিজে জাঙ্কুক মোটামুটি চওড়া ছিল বাট এরকম ছিল না এবার অন্যদিকে স্কুলে আমি দাঁড়াও তুমি ধর্ম বই নিয়ে আসছো না দাও তো তোমার ধর্ম বইটা না ধর্ম স্যার আজকে সাল তুলবে সাল তোলাই তো দরকার ভাইয়া আপনারা সবসময় বড় ক্লাসের ভাইয়াগুলো আমাদের কাছ থেকে বই নেন তারপরে বই আর ফেরত দেন না ফেরত দেই না মানে মেয়ে ফেরত দিছি না এই সেদিন তোমার থেকে যে ম্যাথ বইটা নিলাম সেই বইটা আমি তোমার ফেরত দিছি না 3টা পৃষ্ঠা ছিঁড়ে আপনি অঙ্ক বই নিছেন নিয়ে এসে অঙ্ক বইয়ের মাঝখানে 10 থেকে 15 পর্যন্ত পৃষ্ঠা নাই আরে ওই টিফিন টাইমে একটু দরকার ছিল তো এর জন্য সিসি সমস্যা নাই ওটা আমি ছবি তোলা রাখছি
তোমার ফোন নাম্বারটা দিও বা তোমার আব্বু আম্মুর আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কোনো দরকার নাই ভাইয়া, আপনাদের বড় ভাইদের আমরা আর বইটাই দিতে পারবো না। আর আপনারা আর আমাদের তো সেমই বই, আপনার বই নিতে পারেন না বোর্ডের থেকে? বেশি হয়ে যাইতেছে কিন্তু। হ্যাঁ, সিনিয়রদের মতো সম্মান করতে শেখো, বুঝছো? তোমার মতো এরকম 10টা 5টা বই লাইব্রেরি থেকে নেওয়া ইয়নহুর ব্যাপার না। তাহলে যান লাইব্রেরি থেকে নেন, আমাদের ক্লাসে কিসের জন্য আসেন বারবার? ম্যাডামের কাছে কিন্তু বিচার দেব, ধর্ম স্যারের কাছে, হেজে হোক স্যারের কাছে কিন্তু বিচার দিব। কি বলবো, এই ছেলেগুলো আসলে এখনকার যুগের ছেলে। বাই দ্য ওয়ে গাইস, ব্যাকগ্রাউন্ডে আমাদের বিলাই চিল্লাচ্ছে, একটু ইগনোর করি। এবার অন্যদিকে তোমাদের মোস্ট ওয়ান্টেড। কি রে আজকে তোর এমন লাগতেছে কে? বরিশাল্লা মনু, তুই আজকেও কি মাইর খাইছিস নাকি? আমিও তো প্রতিদিনই মাইর খাই। আজকে আমার মা আমারে হিল দিয়ে মারছে, কইছে জানোয়ারের বাচ্চা, এটা কোনো কথা ক? তুই আরো আমার মেজাজটা আরো গরম করে দিস। ভাই দেখ তো, আমার মেজাজটা অনেক গরম আছে। সারা বাসা থেকে মার খেয়ে বেরো, স্কুলেও ক্যাট ভালো লাগে না আমার। একটা ভালো বুদ্ধি দে, চল বয়েজ স্কুলের পিছে যে চিপাটা আছে ওখানে পিকনিক পাওয়া যায়। দুইজন মিলে পিকনিকে টান দিলে দেখবি সব দুঃখ দুর্দশা ভুলে যাবে, বুঝছস কি কইছি? তারপরে আবার একটু লুকায় ফোন ব্যবহার কর, ফোন দিয়ে মাইয়াগুলোকে টাঙ্কি মার, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝছস? তুই তোর মতো বন্ধু থাকার থেকে 100টা শত্রু থাকা অনেক ভালো, বুঝছস? তুই আমার এই উল্টাপাল্টা বুদ্ধি দিস, তোর লজ্জা করে না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড। সপ্তাহ থেকে মেজাজটা গরম হয়ে যাইতেছে, এমনিতে বাসা থেকে চিল্লে। এই তোর আস্তে কথা বলতো, আমি এই জায়গায় কাজ করতেছি, ঠিক আছে? তোদের মতো উল্টাপাল্টা জিনিসের টাইম নাই। আমি এই জায়গায় প্রজেক্টের কাজ করতেছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাগতেছি। তোদের যদি মরতে মন চায় না, দূরে যায় মর, ঠিক আছে? নিজেরা পড়াশোনা করবি না, আবার মানুষকে দিবি না। ওরে বাবা, কি কথা বলে দেখ না, টপার, ক্লাস টপার। তো সব কাজ যদি স্কুলে করস, বাসায় কি করস? হ্যাঁ, মুড়ি মাইখা খাস, বাসায় কাজ করতে পারস না? এগুলো তো বাসার কাজ ছিল, তাই না? আমি বাসার কাজ স্কুলে করব না, স্কুলের কাজ বাসায় করব, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমি তোরে বলতে বলি নাই, জাস্ট আমার বেঞ্চের এই জায়গা থেকে সর। কি বলছি বুঝছস নাই? আমি তোরে এখান থেকে সরতে বলছি। কেন রে, স্কুলটা কি তোর বাপের নাকি সিটটা তোর বাপের? নিজের জায়গায় বসে আসিস না, বসে থাক, নাইলে জায়গায় দাঁড়ায় যে হাতের কলমটা করে দিমু জায়গা মতো ভরায়া, বুঝছস? ফোটান দিকা মুখের ভাষা সাবধানে কথা বল জাঙ্কুক। হাত কিন্তু আমিও তুলতে পারি, একদম সাবধানে। কি হাত তুলবি তুই? তোর মতো চুনোপুটি যে কিনা বইয়ে থেকে নিজের মুখ সরাই পারে না, সে তুলবি হাত? বেটা আমার লগে চোখে চোখ রাখা কথা বল, চোখে চোখ রাখাই কথা বলতেছি। তোরে কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আর একটা ফাউলগিরি করবি, ডিরেক্ট আমি কমপ্লেন করে আসবো হেড স্যারের কাছে, বুঝছিস? হ্যাঁ, তুই তো মনে কর লেডিস ফিঙ্গার, বুঝছিস নাই? হাতে চুড়ি পরে বেড়া, বেটা মানুষের মতো তো আর লড়াই করার মতো তোর কোনো সমস্যা? এই কি সমস্যা তোদের? মানে ক্লাসে কি তোরা পড়াশোনা করতে দিবি না? আশ্চর্য, সুগা তুই পড়স বেশি, কথা কস বেশি। সুকাই দেখ, তোর সাথে আমার কথা বলার এখন সময় নাই। এই ব্যাডারে এই জায়গা থেকে সরা, নাইলে কিন্তু আজকে একটা খুনাখুনি হয়ে যাবে, আমি বলতেছি। আমার পড়ার সময় ডিস্টার্ব, ভাই আমারও পড়ার সময় আমি ডিস্টার্ব পছন্দ করি না। এই তোদের জন্য নেন্সি আমারে কাটাই গেছে গা, দুধ তো নেন্সি 0.25 এর লেগে কি তোকে চুলকায়? ঠিক আছে যা, আজকে ছাইড়া দিলাম, ক্লাসের বাইরে দেখা করিস সুগা, বুঝছস? মানে জাঙ্কু কোন লেভেলের অভদ্র। ন্যান্সি ছাইড়া গেছে মানে কি বুঝাইলো? মানে কনফিউজ। হ্যাঁ, মানে ন্যান্সিও মেবি ওদের সাথে পড়ে এটা। এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক ঘুরতে গিয়ে ধাক্কা খেয়ে পড়লো জাঙ্কুকের কোলে। কি গানা, চোখে দেখোস না? আরে বুঝে ছাড়, ছাড় ফার্স্টে ছাড়। তোর মতো একটা গাঞ্জাট্টুর হাত আমার গায়ে লাগবে। গাঞ্জাট্টু কেন রে? আমি কি তোর বাপের সাথে বসে গাঞ্জা খাইছি? ও হ্যাঁ, তোর বাপ তো গাঞ্জার বিজনেস করে না? আমার বাবারে নিয়ে কিচ্ছু বলবি না, আমার বাবা গাঞ্জার বিজনেস করে। আমার বাবা করতে পারে একটা অফিসার, সরকারি অফিসার। বলবি না আমার বাবা ঘুষ খায়, বলবি না। ওরে বাবা, আমার কি বলার দরকার, সব তো তুই বলছিস। বাই দ্য ওয়ে সরেন থেকে যাইতে দে। কেন শুনবো? আমাদের ক্লাস সায়েন্সের ক্লাসে তোর মতো কমার্স কি করে আমি তো বুঝি না। কমার্সের ক্লাসে তোর মতো সায়েন্স কি করে রে? এই তুই সারাদিন না বই নিয়ে পড়স, পড়াগুলো যাই করি। তুই বেশি কথা বলবি না, ঠিক আছে? আমি হেড স্যারের কাছে বিচার দেব। তুই কিসের জন্য আমাকে হাত দিলি? তুই আমাকে কেন টাচ করলি? সারা জীবনে একটা ভালো বরিশাল্লাও দেখলাম না।
তোর মতো কটকটি, তোর মতো কটকটি জাঙ্কুকরে ফ্রি দিলেও টাচ করি না। এটা তো জাস্ট ঘুরতে গিয়ে বেকায়দা লাইগে তুই আমার কোলে পড়ছস, বুঝছস? আমার মতো কটকটি মানে শাট আপ। তুই আমার জীবনে পারবি নাকি, পাবি নাকি? আইসে বিয়ে। ওরে বাবা, জাঙ্কুক যদি চায় না পুরো স্কুলের সামনে চুম্মা মতরে। আমি এবার ম্যাডামের কাছে বিচার দিবই। মানে জাঙ্কুক সিরিয়াসলি অবশ্যই এরকম অভদ্র ছেলে অনেক আছে। নেক্সট এপিসোডে কি হবে আমরা কিন্তু কিছু আর অনেক কিছু রিভিল আর বাকি। আসসালামু আলাইকুম বড় বোনেরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটেস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। তোমরা জানো যে রেগুলারলি ভিডিও আমরা ছাড়তে পারছি না, এবং কেন পারছি না সেটাও জানো। ব্যক্তিগত জীবনে ব্যস্ততা এবং দেশের যে অবস্থা ছিল। যাই হোক, এখন আমরা আমাদের নতুন এপিসোডগুলো নিয়ে আসতেছি। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে রেগুলার হতে পারবো। তো চলো দেখি বাংলা ফ্যামিলি সিজন 3 কিভাবে শুরু হচ্ছে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে দুই টপার সায়েন্সের একসাথে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি 100-এ 100 পেলাম, তুই কিভাবে 99.5 পাইলি? মানে তুই তো আমার থেকে অনেক ভালো, এটা তুই দাবি করিস। তাহলে হাফ মার্ক তোর কিসে কাটা গেল রে? কিসে কাটা গেল বুঝছিস না? তুই তো স্যারের কাছে পড়স, আমি পড়ি। ওই খুশিতে ছাত্রের নাম্বার বাড়াই দিছে, বুঝছিস? আমার কোনো নাম্বার কাটে নেই। সমস্যা নাই, আমি নিজের মেধায়, আমি নিজের যোগ্যতায় ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। এই ওয়েট, স্যারের কাছে আমি পড়ি দেখে নাম্বার বাড়াই দিছে মানে? নিজের লেখা দেখছিস তুই কি লিখছিস? তুই তো বানান ভুল করছিস। বয়ের নিচে ফোঁটা এমন ভাবে দিছিস যে ওটা বয় শূন্য র না কি কিছুই বোঝা যায় না। মূর্খ। বয় শূন্য র বলে না, ওটাকে বয় বিন্দু র বলে। আর বিন্দুর মাঝখানে কোনো ফাঁকা থাকে না, তুই যেটা ফাঁকা দিস ওটা শূন্য। ওরে বাবা, তোর কাছে কি এখন আমার শিখতে হবে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ? শোন, টপ আমি। একবার তুই আমাকে কাটায় ফার্স্ট হয়ে গেছিস, এর মানে এই না যে সারা জীবন হবি। একবার না, বারবার হব। আর জীবন যুদ্ধেও আমি তোকে কাটাই যাব। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? আর শোন, তোর সাথে না কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি তোর খাতা দেখলে অনেক নাম্বার কাটা যাবে। তাই নাকি? তো দেখ না খাতা, দেখ। আসলে মানুষ না পারলে মানুষের এরকম জ্বলতেছে না খুব? যা পানি ঢেলে আয়। যা পানি ঢেলে আয় তুই। মানে এই দুই টপারের মধ্যে সাপ বিচ্ছুর মতো সম্পর্ক। এত ভালো পড়াশোনা পেরে ওরা ঝগড়া করে, আর আমরা প্রেগনেন্ট জাস্ট। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি, ক্লাসে বাইরে। আরে কি বলবো তে আপু, ভালো আছো তুমি? তোমাকে দেখলে না কেমন জানি খুশি খুশি লাগে। আচ্ছা তে আপু, মানে স্কুল শেষ করে তো তুমি বিয়ে শাদী করবা, তো তোমার কি মনে হয় আমি বিয়ে শাদী করবো না? আমার তো এখনই বিয়ে করতে মন চায়। আচ্ছা বাইরে তুমি ক্লাসের বাইরে কি করো? তুমি ক্লাসে কিসের জন্য যাচ্ছ না? শোনো, পরে এবার তোমরা এসএসসি দিবা, বুঝছো? আরে আপু বাদ দাও না, এসএসসি মিসএসসি ওগুলো দেওয়াই যায়, এমনও আছে অটোপাসও হয়ে যাবে। বাট বলতেছি যে কেমন ছেলে চাও তুমি? কেমন ছেলে? তুমি অলওয়েজ এই কোশ্চেনটা কেন করো কাইসো? কেমন ছেলে আছে? আমার থেকে বয়সে বড়। হাসিটা অনেক সুন্দর। কেন বড় কেন আপু? মানে তোমার থেকে যদি ছোট হয়, তোমার সমান হয়, কয়েক বছরের ছোট হয়, সমস্যা কি? ছোট ছেলেরা অনেক বেশি ভালো হয়, বুঝছো, বড় ছেলেদের থেকে। তাই নাকি? ভাবছি ওর কথা আমি কিছু বুঝি না, পাগলা। না এরকম কিছু না, আমি বিয়ে নিয়ে এখন ভাবতেছি না। আরে ভাবো, ভালো জিনিস শুরু থেকেই ভাবা উচিত। আমি তো এই স্কুলে যেদিন প্রথম আসছি, ওই যে মনে আছে তুমি আমাকে প্রথম রাবার দিছিলা, ইরেজার, তখন থেকে। ওরে বাবা রে, তখন থেকে। আসলে ব্যাপারটা হয়েছে কি, যে আমি বেকার ছেলে কখনো বিয়ে করব না। আরে বেকার মানে বেকারের কিছু না, আমার নানার হকারের বিজনেস আছে, মানে প্লাস্টিকের খেলনা টেলনা, ওগুলা পরবর্তীতে আমার নামেই হবে, বুঝছো? কি রে তুই এখানে কি করতেছিস ক্লাস বাদ দিয়ে? আর তুই এখানে কি করতেছিস? ক্লাস নাই, পড়াশোনা নাই? ফার্স্ট মনটা চায় না দেখতে, খালি হয় দা পায়ে পড়ে পড়ে। এই শোন, এত কমার্সদের ভাবতে হবে না সায়েন্সদের নিয়ে। সায়েন্স কমার্সটাকে বাদ দে না, দিন শেষে তোমরা ক্লাসমেট, তাই না? আর তখনকার জন্য সরি বুঝছস? সরি? তোর সরি আমার লাগবে না, এখন সরি বলে পরে থেকে পিঠে গিয়ে একটা কিল দিবি। দরকার নেই ভাই তোর সরি, তুই এখান থেকে সর। আর কাইসো গেলাম, পরে কথা হবে। মানে কাইসোর সাথে এত, মানে ছোট ক্লাসের পোলাপাইনের সাথে এত কি তোর? নিজের মধ্যে কি সিনিয়রনেস ভাবটা নাই? জি না, আমি আমার ছোট ভাই বোনদেরকে পড়াশোনা হেল্প করি, ঠিক আছে? ওরা মাঝে মধ্যে পড়াশোনা জিজ্ঞাসা করতে আসে, আমি হেল্প করে দিই, এবং মাঝে মধ্যে ওদের ক্লাসে মেয়েদের দিয়ে প্র্যাকটিক্যাল করি। ও হ্যালো, 4 গজ দূরে থেকে জুনিয়রদের সাথে কথা বলবি। চুপ থাক। আর ইউ, আমি বড় আপু লাগে তোর, ঠিক আছে? সাবধানে।
কি ব্যাপার জাঙ্কুক ভাইয়া, তোমার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, মানে ভাই বুঝলাম না, প্রেম লাগে এমন করেন কি লেগা? তুমি নেক্সট টাইম আমাকে বলবি না, ঠিক আছে? আপনি বলবি, আমি তোর থেকে সিনিয়র, ওকে? কি বলছি বুঝছিস? বুঝছি, খুব ভালোভাবে বুঝছি। না মানে ব্যাপারটা হয়েছে কি ভাই, মানে টেয়াপু না, টেয়াপুর জন্য বুকের ভিতরটা চিনচিন করে, বুঝছেন? হ্যাঁ, বুকের ভিতর চিনচিন করে। শালা এখনো তুই এত ছোট যে বুকের পাঁজরও ঠিক মতো গজায় নাই, একটা মায়েরা থোতালি ভজকা ফেলবো যা। জাঙ্কুক এরকম রিয়েক্ট করলো কেন কি জানি, মানে সমস্যা কি জাঙ্কুকের? একটা বয়ফ্রেন্ড ছাড়া তো এমন রিয়েক্ট করে না, বুঝতেছে না ঘটনা কি। এবার অন্যদিকে কিছু চলো দেখি। এই বান্ধবী কোন ধরে চোখ টিভি মারতাছে, এদিকে এটা আসছ না কিসের জন্য? আরে বাবা দেখতেছিস না আমি ব্যাগ গোছাইতেছিলাম, আজকে তুমি ধর্ম বই আনি নাই, সারা কি কি লাগে? ও না, ধর্মসার তো গায়ে হাত তোলে না, মেয়েদের দিয়ে মেয়েদেরকে মারায়। আচ্ছা কি হয়েছে বল, এদিকে রাখতেছিলি কিসের জন্য? এই দেখ কি নিয়ে আসছি, এই দেখ ছোট্ট একটা। এত ছোট ফোন তুই কোথায় পাইলি? তার থেকে বড় কথা ফোনে বা কোথায় পাইলি? তুই ফোন নিয়ে আসছিস কেন? আমাদের স্কুলে ফোন আনা এলাও নাই, ম্যাডাম স্যাররা যদি দেখে কি হবে? আরে চুপ থাক, আমাদের বাসায় একটা ফোন ড্রয়ারে পড়েছিল পুরানা, ফোনটা কালকে সারা রাত লুকায় লুকায় চার্জার দিতে আজকে নিয়ে আসছি। কিন্তু ওয়াই, কিসের জন্য? তুই কি আমাকে ফাঁসানোর জন্য আনছিস ফোন? তুই প্রেম টেম করস না তো জিমিন? দেখ তোর জন্য আমি ফাইলবো, আমার মা কিন্তু খুবরা খান্নাসি, একদম খবিস ফাইরা ফেলবে। আরে না প্রেম না, আমি এটা দিয়ে একজনের ফোন দিব, ফোনে কোলা টিপ করবো। কি ব্যাপার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমাদের হাতে এটা কি? এটা কি ফোন? তোমরা প্রেম করতেছো? স্যার এটা ক্যালকুলেটর, স্যার তেল ক্যালকুলেটর। স্যার স্যার আমি প্লিজ প্লিজ তোর গায়ে নে, দোষটা তোর গায়ে নে, আমি তোকে আইসক্রিম খাবো প্লিজ। স্যার এটা আমার ক্যালকুলেটর না স্যার, এটা কোনো ক্যালকুলেটর না, এটা ফোন জিমিনের বাসা থেকে নিয়ে আসছি। তুই আমাকে ফাঁসাইতে চাচ্ছিলি কেমন বান্ধবী? স্যার এটা জিমিনের বাসা থেকে নিয়ে আসা ফোন, এটা দিয়ে নাকি ও কাকে ফোন দিবে? তোমাদের এখন আস্তাগফিরুল্লাহ, নাক টিপলে দুধ বের হয়, আস্তাগফিরুল্লাহ। তোমরা এখন প্রেম করতেছো মোবাইল নিয়ে আসা? শোনো তোমাদের দুইজনকে আমি কঠোর শাস্তি দিব, কঠোর। স্যার স্যার সরি স্যার, আসলে খেলনা ফোন ভেবে আনছিলাম। সরি দিয়ে কি কোনো কাজ হয় নাকি? খেলনা ফোন ভেবে আনছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সরি দিয়ে কিচ্ছু হবে না। প্রেম করে সিসি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব প্রেম প্রীতি না। তোমাদের দুইজনের বাপ মাকে ডেকে নিয়ে আসবা। আমার মা যদি এসে আমাকে ভাইরা ফেলবে, এটা কি করলি তুই? স্যার 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 প্লিজ প্লিজ প্লিজ, আমার আব্বুকে তো ডাইকে নিন, আমার আব্বুকেও ডাইকে নিন স্যার, প্লিজ 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 প্লিজ। স্যার ভুলেছে স্যার, চিপড়ে মোবাইল নিয়ে আসবে না স্যার, সরি স্যার সরি 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 সরি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। শুধু আব্বু আম্মু না, তোমার ভাই আছে না, আমি তোমার ভাইকেও জানাবো। এসব করতে আসো তোমরা, এসব করতে। আসসালামু আলাইকুম স্যার, কি হয়েছে? বাচ্চারা কাঁদতেছে কেন এখানে? স্যার কোনো প্রবলেম হয়েছে? লাইক ইজ দেয়ার এনি প্রবলেম স্যার? মে আই আস্ক, মে আই নো? আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ম্যাডাম, এই ছোটখাটো প্রবলেম, বাচ্চারা আর কি কি বলবো, যা করে আর কি। ম্যাডাম আমরা না খেলনা ফোন ভেবে ফোন নিয়ে আসছিলাম। হ্যাঁ ম্যাডাম, এটা আমাদের রিয়েল ফোন না ম্যাডাম। ও আচ্ছা এই কাহিনী, ওকে আই গট দ্য ম্যাটার। ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের ফোনটা আমার কাছে দিয়ে এখান থেকে চলে যাও, আজকের মতো মাফ। এই জিমিন দে ফোন, দে ফোন দে। না ফোন দেওয়া যাবে না, আমার আম্মু যদি খুঁজে না পায় ফোন, আমার সন্দেহ। ম্যাডাম প্লিজ প্লিজ প্লিজ, আমরা আর নিয়ে আসবো না। ওকে ফাইন, লাস্ট টাইম তোমাদেরকে ফরগিভ করছি, যাও তোমরা, ওকে? আরে ম্যাডাম এটাই তো শিখাচ্ছিলাম। আরে ক্ষমা করা তো মহৎ গুণ না, আল্লাহর নবীজিও বলছে ক্ষমা করতে, তাই না? ঠিক ঠিক ঠিক, জি এক্স্যাক্টলি। কখনো দেখে ভাবে কাটাবে না, ফার্স্ট দোষ করলে ক্ষমা করে দিবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, মানে বিসমিল্লাহ বলে বলতে চাচ্ছিলাম যে একটু কফি টফি বসে যদি খাই আর কি। স্যার আমার ক্লাস আছে, আই গট গো, সো ইয়া বাই। কত সুন্দর ইংলিশ বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হাফ কে জানি গলে যায় ইংলিশ ম্যাডামের কাছে, লাইক কি বলবো, আমি জাস্ট অবাক। হালাল প্রেম। অন্যদিকে 2-9 ছেলে কথা বলতেছে। দোস্ত জাস্ট লুকিং লাইক আ ওয়াও, আমাদের স্টুডেন্টদের পাওয়ার দেখছিস, আমরা কোথায় থেকে কোথায় নিয়ে গেছি আন্দোলন, আর তার থেকে বড় কথা আমরা জিতছি দোস্ত। অনেক জান গেছে, এটা কষ্ট লাগছে, বাট দিন শেষে তো জিতছি। শোন দোস্ত, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি অনেক খুশি, কিন্তু আমার মাথা ব্যথা যেই জায়গায় সেটা তোরা বুঝবি না, বুঝছস? কিচ্ছু বুঝবি না। শালা জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। মাথা ব্যথা তো মাথায় হবো নাকি চুলবুল পান্ডে? হ্যাঁ মানে আমি বুঝলাম না, তুই মানে কি ব্যাপারটা কি, তোর সমস্যাটা কি মামা? আমার একটু খুললা বলতো। বন্ধুরে আমি তো মেধাতে কোনো চাকরি পাবো না, ব্যাপারটা বুঝতেছিস? ওকে ফাইন, মেধাতে পাবি না, মুক্তিযোদ্ধার কোথায় পাবি? সমস্যাটা কি? মানে
কি প্রবলেম? দোস্ত, আমার 14 গোষ্ঠীতে মুক্তিযোদ্ধা কেউ নেই, উল্টা রাজাকার আছে নাকি কে জানে। শালা, মানে তোর এখন মূল প্রবলেমটা কি? মেধায় পাবি না, মুক্তিযোদ্ধার কোটায় পাবি না, তাহলে কি করতে চাস? হ্যাঁ বল, আমি তোর কি সাহায্য করতে পারি? বল কি সাহায্য করতে পারি? দোস্ত, মেধায়ও পাম না, মুক্তিযোদ্ধায়ও পাম না, তুই আমার বাইরেই হাতটা বাঁকা করে দে, আমি যদি একটু প্রতিবন্ধী কোটায় পাই তাও তো ভালো। মানে এটা কোনো কথা? আমাদের নাইনের ছেলেগুলো অনেক উদ্ভট, এদেরকে নিয়ে আরো ডিটেলসে জানা যাবে। এবার অন্যদিকে নাইনের ক্লাসের মধ্যে কিছু ডিসকাশন চলতেছে। এই, মানে আমি একটা জিনিস বুঝি না, যে আমরা এত ফ্রেন্ড, আমরা একটা গ্যাংয়ের মতো, তোরা বারবার কেন টেনের ওদের সাথে কথা বলতে যাস? ডিজে হানির কসম, বড় ভাই ব্রাদার যদি পকেটে থাকে না, তাহলে রাস্তাঘাটে ঠেকি কুত্তারা ধরলে ভালো কিছু হয়, বুঝছস? ইয়ো ইয়ো, বড় ভাই ব্রাদাররা না আমাকে ভয় পায়, বুঝছস? এমন কোনো বড় ভাই ব্রাদার নাই যে আমাকে চোখে চোখ রেখে কথা পায়। এই জন্য তো পাতে দুইটা কাপে তোদের, তাই না? দেখি তো, মানে আমি বুঝি না, উপরে ক্লাসের মেয়েদের সাথে, মানে টেনের মেয়েরা অনেক, ঠিক বলছিস, টেনের মেয়েরা অনেক বেশি ভাব দেখায়, ওদের সাথে কথা বলে এত কি দরকার? এই যে আয়ু, জেনি, এগুলো আছে না, এই আপু দুটো এত ভাব দেখায়, আরো তো আছে, আরো তো ডঙ্গি জিমিন নামে একটা আপু আছে। মানে শোন, তোরা যার নামে যা কিছু বল, কিন্তু তে আপু জাস্ট টেনের আইডল হইলে তে আপুর মতো হবি, বুঝছস? তে আপুর মতো হেরি বিচার ঠিক না, ওই চিকনের মতো হওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? আমি ঠিকই আছি। ইয়ো ইয়ো, কি বলতাছিস তোরা এগুলা? আচ্ছা, আমরা টেনের ভাই বোনদের নিয়ে কথা বলতেছি কেন? ওদের লেভেল আছে নাকি আমাদের সামনে কথা বলার? বলতো। ডিজে হানির কসম রে, সব ব্রেন্টের মধ্যে ক্যাচ করলাম, জাস্ট বড় ভাইকে সামনে জামু আর ওগলামু, বুঝছস? ডিজে হানি থেকে সব বের করুন। চুপ কর না, যাবি ওগলাবি মানে? তোরা তো একটু আমার হেল্প করতে পারো। তোর কি হেল্প চাস তুই? হ্যাঁ, আর বিড়াল কাঁদতেছে কোথা থেকে বুঝলাম না। এই কাইসা তো রিংটোন অফ কর। তার মানে কাইসা ফোনের রিংটোন বিড়ালের কান্না মেবি। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি, আস্তে আস্তে কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। শোনো, আমি একটা কথা বলি, আমি এখানে কমার্সের একটা স্মৃতিসৌধ বানাবো। কমার্সের স্মৃতিসৌধ তো শহীদ স্মৃতিসৌধ হয়, কমার্স স্মৃতিসৌধ মানে ব্যাপারটা তো বুঝলাম না। উফ, ও বলতে চাইতেছে যে আমাদের কমার্সের স্টুডেন্টদের যে বলিদান, আমাদের যে ব্রেইন, এগুলো খুলে না, মানে এগুলো নিয়ে একটা স্মৃতিসৌধ বানানো উচিত, বুঝছস? আমরা কি কম কষ্ট করি নাকি বেটা? ঠিকই বলছিস। আর তার থেকে বড় কথা, আমি সপ্তাহে একদিন আসি, মাসে একদিন আসি, সেই একদিনের কষ্ট বলার মতো না। তুই তো বেটা কথাই কইস না, তুই তো আহসি না, মানে কামের সময় তোরা পাই না। জাস্ট এই, এখানে কমার্সের স্টুডেন্টরা কি করতেছে? বের হ তোরা এখান থেকে। ওয়েট, হোয়াট? বের হব মানে? এটা কি তোর বাপের এলাকা? আই মিন তোর বাপের জায়গা? উফ জাঙ্কুক, থাম না, বাপ তুলে কথা বলিস। এই আই সুগা, তোর সমস্যাটা কি? দেখতেছিস না আমরা এখানে ক্লাস করতে আসছি, প্রবলেম কি? কি রে, তোরা কি ঝগড়া ছাড়া চলতে পারস না? সায়েন্সের ক্লাস হইব, এনে ইম্পর্টেন্ট ক্লাস, আমি শিখুম। কি শিখবি তুই? কি শিখবি? হাইড্রোজেন বানানো তো করতে পারিস না, কি শিখবি তুই? আর দোস্ত থেকে একদম পোল্ট্রি খেয়ে ওই দলে চলে গেলি? হায় রে, ফেল টু সায়েন্স। শোন, তোর মতো 100টা সায়েন্স না আমি পকেটে রাখি, বুঝছস? কি রে, একেবারে থার্ড ক্লাস, কথা কিছু থার্ড ক্লাস একদম। শোন, বন্ধু বন্ধুর জায়গায়, আর পড়াশোনা পড়াশোনার জায়গায়। যা, আমি আজকে পানি বানানো শিখুম। পানি বানানো শিখবি? হ্যাঁ, আর সেই পানি দিয়ে না আমি তোরে, আচ্ছা সেই পানি না, আমি মুখটা সেই পানি দিয়ে তোর মুখে আমি ছিটা মারলাম। ভাগ এখান থেকে, যা যা। এই কোথায় যাবে? কেন যাবে? সায়েন্সের ক্লাস এখানে হয়। তোদের মতো না আমরা ভব করে না, আমরা ফিউচার ডক্টর ইঞ্জিনিয়ার। তোদের মতো রাস্তায় রাস্তায় বিখ্যাত থালি নিয়ে ঘুরবো না, বুঝছস? এখান থেকে ফোট। সুগা, কাজ শুরু করে দে। কাজ তো শুরু করব, তার আগে খেকি কুকুরগুলোকে তো বের করি। আজকে তো আমাদের ল্যাবে আর কুকুরের কোনো কাজ নেই, কাজ হচ্ছে ব্যাঙের। তবে তারা যদি মনে করে তারা ব্যাঙ, খুব বেশি কথা হয়ে যাচ্ছে না? ব্যাঙ বলতেছিস কারে? হ্যাঁ, ব্যাঙ বলতেছিস কারে? আমার জানা মতে তো তোরা কালাখাসিদের বংশধর। কালাখাসি বুঝোস? ওই যে শুয়োর। তো শুয়োর যেহেতু নিশ্চয়ই তোর বংশে এই জন্তুটা আছে। শিট, ঘৃণা লাগে। গাটারে জানা, গাটার কা কিরা। হিন্দি বলতে মজাই লাগতেছে, বুঝছস? সর এখান থেকে, দুর্গন্ধ বেরোচ্ছে। জাঙ্কুকের এই কথা শুনে আমাদের সুগা নিজেকে কন্ট্রোল করতে পারে না, যেহেতু জাঙ্কুকে দেখতে পারে না, ও গেল ধুম করে জাঙ্কুকে একটা ঘুষি মারলো। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ফাজলামের একটা লিমিট থাকে। তোমরা কি ভবিষ্যতে কিছু হবা? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় ভবিষ্যৎ সন্ত্রাসী জন্ম দিতেছে আমাদের বনবনে এই স্কুলটা। আশ্চর্য বিষয়, সায়েন্স আর কমার্স।
কেমিস্ট্রি টিচার হয়ে দুই পক্ষের মধ্যে আমি কোনো কেমিস্ট্রি ঘটাইতে পারলাম না। তোমরা আলাদা আলাদা ক্লাসে যাও, এটা কাউরই ক্লাস না, ভাগো। জাঙ্কুককে ঘুষি দেওয়াতে জাঙ্কুক তো ফসফস করতেছে, এটার প্রতিশোধ জাঙ্কুক কিভাবে তুলবে সেটা আমরা নেক্সট এপিসোডেই দেখতে পারবো। কিন্তু অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জিমিন তেল চুলের মুঠি ধরে টান দিয়ে বাথরুমে নিয়ে গেছে, আবার কি ঘটাবে? এই জিমিনটা অনেক খারাপ। তোর আমি ডাকতেছি তুই শুনোস না, বিয়াদব কোথাকার, লাথি মারবো বিয়াদবটা। চুলের মুঠি ধরে নিয়ে আসছি, এই দেখ। সিরিয়াসলি জিমিন, তুই আবার ফোনটা বের করছিস? তুই কি চাস এবার আমার আম্মুকে ডাইকা নিয়ে আসুক? আমি তোর মার সাথে নেই, চুপ 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 প্লিজ, কেউ জানবে না। স্যাররা সব মিটিং করতেছে, এখন আমি ফোন দিব, তুই দেখিস যে তুমি কি করি। তুই জানাস কি হয়েছে? তুই জানাস কি হয়েছে? ফোনটা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ফোন দিয়ে আমি আগে 10টা গালি দিব, তারপরে আমি আবার ফোন দিব। কারে ফোন দিবি? এত কারে ফোন দেওয়ার জন্য এত রিস্ক নিতেছিস? আমার বুঝতে, তোর কি বয়ফ্রেন্ড হয়েছে নাকি বলতো বান্ধবী? না, কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড কিছু না। দাদা আমি ফোন দিই, ফোন দিলেই তুই বুঝবি। 015234596। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন দেয় তোর? ফোন ধরছে বান্ধবী, ধারা কালি। হ্যালো, এই হ্যালো হ্যালো হ্যালো, দেখ তো। কিভাবে দেখবো? এমন একটা ফোন আনছিস ভাঙাচোরা, স্ক্রিনে কিছু দেখা যেতেছে না, সাদা হয়ে আছে। তুই নাম্বার টেপা, চুপ থাক, এটা ইন্টারন্যাশনাল ফোন। আমি আরেকবার কল ডায়াল করি, 01526। হ্যালো। ও ফোন এখনো রিং ধরে নেই। কি বান্ধবী টাকা নাই নাকি রে? ও না, আছে আছে, কল ঢুকতেছে, টাকা ধরবে। তুই কাকে ফোন দিছিস বলতো বান্ধবী? বলতে কারে, আমাকে নামটা বলতে, কাকে ফোন দিছিস? আরে সুগাকে, সায়েন্সের সুগাকে। দাঁড়া। হ্যালো। আরে কে? ভিক্ষা লাগলে আমাদের গেটের সামনে আসেন। আমার পাপা বাসা থেকে বের হওয়ার সময় লাখ লাখ টাকা ভিক্ষা দেয়, রাবিশ কোথাকার। হুদাই আমার পড়ার সময় ফোন দিয়ে বিরক্ত করতেছে। নেক্সট টাইম ফোন দিলে না ডিরেক্ট পুলিশে ধরাই দেব, ফাউল। দেখছস, আই লাভ ইউ বললো আমাকে, তোর ফোনটা কেটেই দিলাম। আই লাভ ইউ বললো মানে? হ্যালো, আপনি কে? এই আমাকে আর আই লাভ ইউ বলবি না, তুই শয়তান জানোয়ার কোথাকার। মানুষকে মেরে মেরে ইয়া করো, স্কুলে এত ফোন নিয়ে আসিস কেন? তুই বড় লোকের ছেলে থেকে ফোন নিয়ে আসবি তুই? শান্তি পেলাম। কি? তুই সুগাকে ফোন দিয়ে গালি দিলি কেন? তোর কি করছে? কি হলো? শোন, কলটা আমি কাইটা দিচ্ছি, আরেকবার ফোন আসতে পারে দেখিস। কি রে, ফোন আসে না কেন? শোন, আমি আবার ফোন দিচ্ছি। হ্যালো চোর। হোয়াট? নিজের পরিচয়টা না আমাকে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি যে শুয়োর এটা ফোনে কোনো বলার দরকার নেই। রেডি কর। শুয়োর কোথাকার? এই আমাকে ব্লক মারছে, জানো আজকে কি করছে? আমার ভাইয়াকে ঘুষি মারছে। আমি জানালা দিয়ে দেখছি, আমি প্রতিশোধের জন্য ফোন দিয়ে গালি দিতেছি। আর তুই জানোস বড় লোকের ছেলে, বিলিয়নারের ছেলে দেখে মোবাইল নিয়ে আসে, টিচার ওকে কিছু বলেও না, ড্রাইভারকে ফোন দেয় মোবাইল দিয়ে। মানে আমার আর সহ্য হয় না ওকে, বুঝছো? ও আচ্ছা, এই ব্যাপার। তোর ভাইকে ঘুষি মারছে, ও কি অনেক ব্যথা পাইছে? হ্যাঁ, ব্যথা পেলে তোর কি? ঘুষি মারছে আমি খুশি হয়েছি, কিন্তু ও কেন ঘুষি মারবে? একটা কেন মারবে, দুইটা মারলো না কেন? মানে আমাদের জিমিনের প্ল্যান কি? জিমিন স্লে। বাট সুগা কিন্তু চিনতে পারে নাই যে জিমিন ফোন দিয়েছে। তো জিমিন হয়তো আবার ফোন দেবে সুগাকে, ফোন দিয়ে যে বলবে শুয়োর। মানে কি বলবো, এই জিমিনটার কথা আমি বুঝতে পারতেছি না। জিমিন সুগা বা টেকুকের কিভাবে মিল হবে, কিভাবে প্রেম হবে সেটা তো জানি না। বাট স্কুলে যে আরো কত কি হবে বনে বনে স্কুলে, তোমরা রেডি থাকো। এন্ড নেক্সট আরো অনেক 9, 10 সায়েন্স কমার্স। আরেকটা কথা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা অবশ্যই শেয়ার করবা, বিকজ এখানে অনেক চ্যানেল যাই হোক। তো আজকে আমরা বাংতান ফ্যামিলি সিজন 3 এর একটা এপিসোড দেখব। অনেকদিন আগে একটা এপিসোড দেখছো, তোমরা যদি ভুলে যেয়ে থাকো এই এপিসোডটা আবার দেখে আসো, কারণ নাহলে আজকেরটা বুঝবা না। আরেকটা কথা, বাংতান ফ্যামিলি 2 এর ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু 3 এর ক্যারেক্টারগুলোর কোনো মিল নাই। তো এখানে আবল তাবল ক্যারেক্টার হবে, সেটা মানায় নিও, বইলো না যে আপু এই ক্যারেক্টারের সাথে তো এই ক্যারেক্টারের মিল নেই, কারণ এটা অন্য একটা সিরিজ, বাট নাম বাংতান ফ্যামিলি সিজন 3। তো চলো কি হচ্ছে আমরা দেখি। কি ব্যাপারটা? মানে আমার দিকে এরকম কিউট ভাবে তাকানোর মানেটা কি? আর আমার বাসায় আসছিস কেন তুই? কে দাওয়াত দিচ্ছে? এই বাসায় তো থাকতে হবে ফিউচারে, এই জন্য আর কি আসছি। আর একটা কথা বলতে আসছি তোকে, এই বাসায় থাকতে হবে মানে? এইসব চিকনা মার্কার কথা কোথায় থেকে পারোস? হ্যাঁ, আর আমার বোন চলে গেলে এই বাসায় আমি একা থাকবো। উফ, তুই বুঝতেছিস না? আমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও তোর মতো একটা কমার্সের ছেলের কাছ থেকে কেন বারবার পেন্সিল নেই, বুঝছিস না? আমার মতো কমার্স মানে? ও হ্যালো, 14 বার সায়েন্স মারার পর না একটা কমার্স তৈরি হয়, ঠিক আছে? সাবধানে কথা বলিস। আচ্ছা ঠিক আছে, কমার্স আমার শেষই ভাই। আমি একটা কথা বলতে চাই, আসলে জাঙ্কুক, আমার 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 মনে হয় আমি তোকে লাইক করি। লাইক করোস? এই তুই না আজকে সকালে আমারে কত খারাপ খারাপ ভাষায় গালি দিলি?
হ্যাঁ, তো ভালোবাসার গালি। আমার মনে হয় আমি তোকে লাইক করি, তুই কি আমাকে লাইক করস? মানে তোর কি মনে হয়? আহ, কি বলতেছিস? মানে মানে আমি হ্যাঁ হ্যাঁ ক্রিং মানে শিট, মানে আমি আমার স্কুলের টাইম হয়ে যেতেছে, আমি স্বপ্নে দেখতেছিলাম এই ফেচুন্ডিটাকে, মানে লাইক আমার ক্রাশ ম্যাডাম বাদ দিয়ে এর মতো একটা ফেচুন্ডি। ধুর, অবশ্য আমার মতো হ্যান্ডসাম ছেলের স্বপ্নে এরকম মেয়েরা আসতে আশাই করে, হয়তো বা ওরা সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে ফেলছে। যাই হোক, সেটা ব্যাপার না, তাড়াতাড়ি রেডি হই। আজকে তো আবার সুগারে আমার কেলাইতে হবে, কারণ সুগারে না কেলানো পর্যন্ত আমার শরীরের জিদ, ইগো কোনো কিছুই যাবে না, কোনো কিচ্ছু না। তো আমাদের জাঙ্কুকের স্বপ্নে তে আসলো কেন হঠাৎ? এর আগে তো কখনো আসেনি। জাঙ্কুক, কি ব্যাপার কি? এবার অন্যদিকে সকালবেলা নাকটা বোঝা করে আমাদের জিমে। বাবা, বাবা, আমি আজকে স্কুলে না যাই, আমার না পেট ব্যথা করতেছে অনেক। বাবা, বাবা, আমার কথা শোনো না কেন বাবা? ওরে আমার সোনা মানিকটা, আমার একটা মাত্র কলজার টুকরা রাজকুমারী প্রিন্সেস, আমার সোনা পাখি, তোমার পেট ব্যথা করতেছে, আমি ডক্টরের লাইন লাগাই দিব মা। ঠিক আছে, তোমার যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি রেস্ট করো। হ্যাঁ আমার সোনা মা। কি হয়েছে? বাপ মাই মিলে এখানে কি খিচুড়ি রান্না করতেছো? হ্যাঁ, এই তুই এরকম শুয়ে আছিস কিসের জন্য? কি সমস্যা তোর? কয়টা বাজে? রেডি হস না কিসের জন্য? স্কুলের গাড়ি এসে দাঁড়ায় আছে। উফ জিন, তুমি কি একটু নর্মালি কথা বলতে পারো না? নিজের ছেলের সাথে তো ভালোভাবেই কথা বলো। শুনতেছো না ওর পেট ব্যথা করতেছে? ও আচ্ছা আচ্ছা, আমাদের প্রিন্সেসের মনে হয় পেট ব্যথা করতেছে, তাই না? তোমার মেয়ে যে কত নাটক জানে সেটা আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। মা চলো আমরা শপিং মলে যাই, তুমি কেনাকাটা করবো না? সত্যি কথা? চলো চলো আমরা শপিং মলে যাই, আমার অনেকগুলো মেকআপ কিনতে হবে, আমার রিয়ার বিউটির একটা ব্লাশ কিনতে হবে, তার আমি ড্রেস পরে আসতেছি। আচ্ছা আম্মু কোন জুতাগুলো পরবে? ছোট জুতাগুলো পরবে না বড় জুতাগুলো পরবে বলো তো? ওরে আল্লাহ রে, একেবারে ফুপু দাদিদের মতো হয়েছে, দেখছো কত নাটক পারে তোমার মেয়ে, দেখছো? ছি ছি মামনি ছি, তুমি আমার ইমোশনকে হার্ট করলা। তুমি এত বড় ধোকাটা আমাকে নাও দিতে পারতা, তুমি আমাকে বলতে পারতা যে বাবা আমি যাব না, আমি তখন কিছু একটা ব্যবস্থা করতাম। ছি, কোথায় আসলে খালারাই এরকম? কি হবে, খালারা এরকম না, ঠিক আছে? তোমার বোন আছে না, বোন নাটকি একটা, ওইটার মতো হয়েছে পুরা। এই ভালোই ভালো রেডি হ, রেডি হ, তাড়াতাড়ি নাস্তা খা, নাস্তা টাস্তা খেয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হ। আচ্ছা ভালো কথা, তোমার নবাবজাদা ছেলেটা কোথায়? সে কি স্কুলে যাবে না নাকি? পড়াশোনা তো তার তুঙ্গে, ভবিষ্যতে যে কি করে খাবে, ওই পকেট মার, ছিনতাইকারী, এগুলা ছাড়া তোমার ছেলের ভবিষ্যতে আর কিচ্ছু নাই, বুঝছো? কিচ্ছু নাই। আহ, সবসময় গালমন্দ না করলে হয় না? আমার ছেলে সেই সকালবেলা উঠেই চলে গেছে, তোমার মেয়ের মতো নাকি? নিজে নিজে উঠে ড্রেস পরে খাওয়া দাওয়া করে তোমার পকেট থেকে 500 টাকার একটা নোট নিয়ে গেছে, বুঝছো? আচ্ছা জাঙ্কুক, আগে বাকি দৌড় আর জিমিন কি নাটকটা করে বলো তো? তোমরা কি এরকম নাটক করো? এবার স্কুল কিন্তু শুরু হয়ে গেছে, মানে স্কুলে সব স্টুডেন্টরা চলে আসছে, তো দেখো দি বান্ধবী বান্ধবী লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, তাই না? এতদিন বিলিভ করি নাই, আমার সাথে লাভ এট ফার্স্ট স্মাইল হয়ে গেছে। স্মাইল মানে স্মাইল, স্মাইল মানে আচ্ছা তুই সবসময় পড়াশোনা বাদ দিয়ে উল্টাপাল্টা কথা কেন বলিস? আজকে আমাদের পরীক্ষা আছে, মনে আছে তো? আজকে আমাদের ক্লাস টেস্ট, ভালো তো পড়। লাভ লাভ এট ফার্স্ট, আচ্ছা কাহিনী কি বলতো দোস্ত আমাকে? এতদিন যাকে দেখলে আমার রাগ উঠতো, ঘৃণা লাগতো, লাথি দিতে মন চাইতো, কালকে সে আমাকে বলছে অল দ্য বেস্ট, ভালো মতো পড়ে আসিস, এটা বলে একটা স্মাইল দিয়েছে দোস্ত, হাসিটা ঠিক। মানে কার কথা বলতেছস? আমাদের ক্লাসের কেউ? কারণ অল দ্য বেস্ট আমাদের ক্লাসে কেউই বলবে। তুই আমাদের ক্লাসের কার উপরে ক্রাশ খাইছিস রে? এক একটা তো চমু, একটাও দেখতে ভালো নাকি? কার উপরে ক্রাশ খাইছিস? আরে দূর, তো কি মনে হয় আমাদের ক্লাসে কার উপরে আমি ক্লাস খাইতে, ক্লাস বলে ক্রাশ খাইতে পারি? আমি ক্লাস 10 এর একটা ভাইয়ের উপরে ক্রাশ খাইছি। ক্লাস 10 এ? ওগুলো তো আরো চমু। আচ্ছা তুই সায়েন্সের কার উপরে ক্রাশ খাইছিস? দেখ সায়েন্সের উপরে যদি না খাস তোর সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো না, কারণ বাকিগুলো দেখতে গাধা। এখানেই তো সমস্যা, আমি সায়েন্সের কার উপরে ক্রাশ খাইনি, আমি কমার্সের একজনের উপরে ক্রাশ খাইছি। হাসিটা যে এত সুন্দর তোর, কমার্সের এই গরুগুলোর উপরে পাগল। কমার্সের ওরা বাথরুমে গিয়ে বিড়ি টানে, তুই জানোস? তুই সব বিড়ি খুঁড়তে প্রেমে পড়ছিস? ছি 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 ছি, চুপ থাক, বিড়ি টানুক আর যাই টানুক, আমার তো তার প্রেমে পড়ছি, আর আমি খুব সুন আমাদের এক্সাম শেষ হওয়ার পর তাকে প্রপোজ করবো। কি দিয়ে প্রপোজ করবো বলতো? আচ্ছা
তোকে আমি নাম বলবো না, আমার লজ্জা লাগে, স্বামীর নাম মুখে আনতে হয় না, বাট আমি ওর সামনে আমরা দুজন একসাথে বলে তোকে চিমটি দেবো, তুই বুঝে নিস। ওরে বাবা রে, স্বামীর নাম! ঠিক আছে ঠিক আছে, দেখিস তো এই কমার্সের আশেপাশে কোনো ভালো বন্ধু আছে নাকি, তাকে আমার সাথে পটাই দিস। আর না যার উপরে কাজ করছিস তার যে ছোট বড় ভাই থাকে তাকে আমার সাথে পটাই দিস, তাহলে আমরা দুই বান্ধবী এক বাড়িতে যাবো। হোয়াট? আচ্ছা ওয়েট, কমার্সের কার উপরে সুজি ক্রাশ খেলো? জাঙ্কুকের উপর না তো? এবার অন্যদিকে কি আছে, চলো দেখি বাড়িতে। আম্মু, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমার স্কুলে বেতন দরকার, মানে গতকালকে লাস্ট ডেট ছিল, আমি আপনাকে বলছিলাম কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন। ওয়েট, সবসময় খালি টাকা পয়সা ছাড়া তোমার মুখে আর কোনো কথা আসে না তাই না? তোমার কি মনে হয় তোমার বাবা দূর থেকে আমাকে বান্ডিলে বান্ডিলে টাকা পাঠায়, আর টাকা আমি বাপের বাড়িতে পাচার করি তোমাকে না দিয়ে? এরকম কিছু ভাবো তুমি? না আম্মু, আসলে আমি এটা বলি নাই, মানে বাবা তো টাকা পয়সা আপনাকে পাঠায়, আমি বাবাকে বেতনের কথা বলছিলাম, আপনার থেকে নিতে বলছে। আম্মু, কালকে যদি আপনি আমাকে না দেন আমাকে স্যাররা অনেক অপমানিত করবে। স্যাররা অপমানিত করবে সেটা তো আমার দেখার বিষয় না, তোমাকে যে ছোট থেকে পেলে পুষে বড় করতেছি এটাই তো অনেক। আর মা ডাকতেছো কাকে? আমার কি যায় কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে তোমার মতো একটা হাদারাম আমার ছেলে? উফ, কোন দুঃখে যে তোমার বাপকে বিয়ে করছিলাম। আম্মু, আমি ছোট থেকে আপনাকে আম্মু বলে ডাকি, অন্তত এই অধিকারটা আপনি আমার থেকে নিয়েন না প্লিজ। তুমি আমাকে আম্মু বলে ডাকো, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম না। আমি তোমার বাবাকে বিয়ে করছি শুধু তোমার বাবার জন্য, তোমার জন্য না। কথা তো ছিল তোমাকে তোমার খালামণি নিয়ে যাবে, কিন্তু না, সেই আমার ঘাড়েই বসলা তুমি। তোমার মা তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমি ফেসে গেছি। প্লিজ আপনি একটু আমার সাথে ভালো করে কথা বলেন। আম্মু, আমি শুধু আপনার কাছে একটু একটু ভালোবাসা চাই, আর অন্য কিছু না। আম্মু, আমার কথাটা শোনেন তো প্লিজ। তো আমরা বুঝতে পারলাম ইয়নহুর মা সৎ মা, তার মানে ওর আসল মা ও ছোট থাকতেই মারা গেছে, অনেক কষ্টের ব্যাপার। এবার অন্যদিকে আমাদের সুগাকে পেল আইসিটি স্যার। কি ব্যাপার সুগা? দিন দিন তো হ্যান্ডরাইটিং এত পরিমাণ ভালো হচ্ছে যে তুমি আমাকেও টক্কর দিয়ে ফেলবা। একটা কথা, পড়াশোনা ঠিক মতো চলতেছে তো? অন্য কোনো দিকে ধ্যান ট্যান নাই তো? স্যার কি যে বলেন না, অন্য কোনো দিকে ধ্যান নেই, আমার ধ্যান জ্ঞান সব পড়াশোনার দিকে, কারণ আমি আমার বাবা মার নাম উজ্জ্বল করতে চাই, সবসময় ফার্স্ট হই, জীবনেও ফার্স্ট হতে চাই। সেকেন্ড পজিশন আমি একদমই পছন্দ করি না, বুঝছেন স্যার? আর আপনারা পাশে থাকলে এটা তো কোনো ব্যাপারই না। সেটা তো জানি। কেমিস্ট্রি ল্যাবের দিকে যাচ্ছ নাকি? যাও যাও যাও, তোমাকেই ওই সব জায়গায় দেখা যায়, না হলে অন্যান্য ছেলেদের তো দেখা যায় অন্যভাবে, এই পায়খানার পিছনে বিড়ি টানে, এটাই আর কি। স্যার কি যে বলবো, অনেকের নাম বলতে ইচ্ছা করে, বাট আমার বলার প্রয়োজন নেই, এগুলো আপনারাই ভালোভাবে জানেন। যাই হোক স্যার, বাদ দেন, আমার জন্য দোয়া করেন, আমি যাই, ঠিক আছে? বাট স্যার আপনি এভাবে হাসতেছেন কেন? না আসলে আমি হাসতেছি কেন জানো, এই বয়সটা অনেক খারাপ, কোনো রমণী জানি তোমাকে আবার পটায় না ফেলে, বুঝছো? ছোট মানুষ তোমরা, এই পটানোর জন্য জীবনে অনেক সময় আছে, কেরিয়ার তৈরি করো, দেন একটা ভালো মেয়েকে জীবনসঙ্গী করে নিও, এর আগে এদিক ওদিক কিন্তু তাকায়ও না, জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। ধুর স্যার, আমার কি এগুলো সময় আছে নাকি? আমি মেয়েদের থেকে 10 হাত দূরে হাঁটি, আর ছেলেদের থেকে 7 হাত দূরে হাঁটি, বুঝছেন? একটু 3 হাত কম, কারণ ছেলেরা একটু মেয়েদের থেকে বেটার। যাই হোক স্যার, আমার জন্য দোয়া করেন, আর এরকম প্রেম পিড়িতে আমি কখনো পড়বো না, আমিও চাই তুমি না পড়ো, আমি চাই তুমি জীবনে অনেক ভালো কিছু করো, আমাদের স্কুল থেকে তুমি একমাত্র আশা যে অনেক ভালো রেজাল্ট দিতে পারে, বুঝছো? তো আমরা বুঝলাম আমাদের সুগা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, এবং আমাদের সুগা ল্যাবের দিকে যাচ্ছিল। অন্যদিকে দুকুটনি বান্ধবী কি করতেছে চলো আমরা দেখি। বান্ধবী আবার লুকাইয়া ফোনটা নিয়ে এসছি, কালকে সারা রাত চার্জ দিছি, আমার টের পাইতে ধরছিল, কতবার যে বাথরুমের ভিতর ফোনটা রেখে আসছি। আচ্ছা শোন, আমি আবার ফোন দিব, বুঝছস? এনে দাঁড়া, আবার এগুলা নিয়ে আসছস, তোর জন্য একদিন আমার ফাঁসতে হবে। তুই জানিস না আমার আম্মু কেমন রাস্তাঘাটে পিটায়, তোর জন্য যদি আমার আম্মুকে ডাক্তার নিয়ে আমার রাস্তাঘাটে পিটাবে, তুই পিটাইলে কি হয়েছে? বান্ধবীকে নিয়ে একটু পিটানি খাইতে পারবি না? অতটুকু তুই পারবি না বান্ধবীর জন্য করতে, আর আমি তো একটু কলই দিব, আমি তো আর কিছু করবো না তাই না? কল দিয়ে একটু পিটিস পিটিস করবো, তো এইসব জীবন এগুলো করতে হয়, বুঝছস? তুই কেন এরকম বলতো? তোর জন্য আমার না জানি ফাঁসি। দেখ আমি এগুলোর মধ্যে নাই, আমি যাচ্ছি, তোর যা করার তুই সেগুলো কর, বুঝছস? ও এখন নতুন বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছিস তাই না? দেখলাম আয়ুর সাথে অনেক বেশি কথা বলতেছিস, আয়ু তোর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তাই না? না থাক, আঙ্গুল কেটে যে ফ্রেন্ডশিপ করছিলাম রক্ত দিয়ে, সেটার আর দরকার নেই, আয় পায়ের আঙ্গুল কেটে এবার ফ্রেন্ডশিপটাকে এন্ড করি, কাটাকাটি করি সবকিছু, আয়। না না
না বান্ধবী, তুই ইমোশনাল হইতেছিস কেন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। সব দুনিয়া একদিকে, তুই আরেকদিকে। আয় চল আমরা ফোন দিই। দে আমি ফোন দিই তাহলে। কাকে ফোন দিবি? সুগাকে? ওই সুগা ছাড়া আসেই বাকি, সুগাকেই ফোন দিব। দিলাম। হ্যালো হ্যালো, কে বলতেছেন? এই আননোন নাম্বার থেকে আমার ফোন আসে কেন? আশ্চর্য, কে আপনি? আননোন নাম্বার থেকে না, ওই দিন আমি আপনাকে যে নাম্বার থেকে কল করেছিলাম আজকে তো সেই নাম্বার থেকেই কল করেছি, কিন্তু আপনি আমাকে এখনো ব্লক মারেননি। জেনে ব্যাপারটা খুব ভালো লাগলো। কেমন আছেন? ও ওয়েট, আন্টি, আই মিন ওই যে আননোন আন্টিটা যে আমাকে বিরক্ত করতেছিলেন। আচ্ছা আপনার প্রবলেমটা কি? আপনার হাতে ফোন দিছে কে? আপনার মেয়ের ফোন? আপনার মেয়েকে দেন। আপনি আমাকে আন্টি ডাকতেই পারেন, কোনো অসুবিধা নেই যদি আঙ্কেলটা আপনি হন। শোনেন একটা কথা বলি, আমার সঙ্গে কথা বলার ইচ্ছা যদি আপনার না থাকতো এতক্ষণে কলটা কেটে দিতেন, কিন্তু আপনারও আমার সঙ্গে কথা বলার ইচ্ছা আছে তাই না? কি রে জীবন, তুই কোন ক্যারেক্টারে গেলি? তুই দেখি পুরো অন্যভাবে কথা বলতেছিস। এটা তো তুই না, এটা তো তুই না। কল কাট, কল কাট, কল কাট। আচ্ছা আপনার সমস্যা কি? আপনি আপনার পরিচয় দিচ্ছেন না, আপনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি চান কি আমার কাছে? টাকা পয়সা লাগবে? আমি আমার বাপের অফিসের ঠিকানা দিয়ে দিই। টাকা পয়সা না, আমার যেটা লাগবে আমি সেখানেই কল করেছি। আর শোনেন, আপনার গলাটা না অনেক সুন্দর, হাইটটাও। হাইট মানে? আপনি কি আমাকে দেখেছেন নাকি? না না, কল্পনা করেছি। আচ্ছা শোনেন, একটা গান গাইবো। আপনার সাথে কথা বললে এই গানটা মনে পড়ে, আপনার শুনতে হবে। শোনেন। আচ্ছা 1 মিনিট, ভুলে গেছি, একটু গানটা মনে করি, দাঁড়ান। मैं बारिश की बोली समझती नहीं थी, हवाओं से मैं यूं उलझती नहीं थी, हसीने में दिल भी कहाँ है मुझे खबर, क्या हाल हो गया है अब मेरा, आंखें मेरी हर जगह ढूंढे तुझे হ্যালো হ্যালো, গানটা তো ভালোই ছিল, সম্পূর্ণ শোনাই তো। ধুর, কি যে বলতেছি, আমার কেমিস্ট্রির মধ্যে পুরো বাম হাত পা সব ঢুকাই দিল। বাট গানটা ভালো ছিল। কোনো সিঙ্গার আমাকে ভুলে ফোন দেয় নাই তো? ধুর, কোন সিঙ্গার ফোন দেবে? বাদ দে, সুগা সুগা পড়াশোনায় মন দেয়। কি ব্যাপার সুগা, তোমার মনোযোগ কোন দিকে যাচ্ছে? আর এত সুন্দর করে গান শোনালে জিমিনটা পাগল, কিন্তু সুগাকে আসলে পাগল হবে কিনা। এবার অন্যদিকে টিফিন টাইমে দোতলায়। শোন, ফুল অ্যান্ড ফাইনাল কথা, প্ল্যান একটাই, প্ল্যান বি বলতে কিছু নাই, প্ল্যান এ, আর এটাকেই কাজে লাগাইতে হবে। তোরা কেমিস্ট্রি ল্যাবে যাবি, ক্যামেরা ঘুরাই দিবি, তোর টিমের সবগুলা। মানে উস্তাদ, আই মিন বড় ভাইয়া, ক্যামেরা ঘুরাই দেওয়ার কি আছে? এ, আপনি কি ওখানে কোনো ড্রিঙ্ক ট্রিঙ্ক করবেন নাকি? ছিছি ভাইয়া, এখনো আমরা অনেক ছোট মানুষ, বুঝছেন? ঠিক আছে, 1-2 গ্লাস খাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। চুপ, বেশি কথা বলছ তুই, হ্যাঁ, পাকনামি করস। তুই তোর ক্লাস 9-এর সবগুলাকে নিয়ে যাবি, নিয়ে গিয়ে যে কোনোভাবে কেমিস্ট্রি ল্যাবের ক্যামেরা ঘুরাই দিবি। এরপর আমি আমার কাজ করব। ঠিক আছে, আপনাদের জন্য তো আমি জান প্রাণ সবই দিতে পারি, এটা তো সামান্য ক্যামেরা, কিন্তু ক্যামেরা ঘুরাই করবেন নাকি ভাই? জানি প্রশ্ন করার কোনো দরকার নাই, বাট তারপরেও একটু জানতে ইচ্ছা করতেছে, বুঝছেন? আহারে বিচি পাকনা ভাই আমার, শোনো শোনো শোনো, আমরা কি করব তোমার জানার দরকার নেই, তারপরও প্রশ্ন যেহেতু করতেছো তাহলে বলেই দিই। সুগা আছে না, সুগাকে ছেঁচা দিব, ছেঁচা। মানে মানে আপনাদের 10-এর সুগা ভাইকে ছেঁচা দিবেন? কিন্তু কেন, মানে কি কারণে? কিরে, জাঙ্কুক একটা প্ল্যান করছে, প্ল্যানটা তুই কামে লাগাবি। তুই এত কত প্রশ্ন করস কি লেগা? আমি তো পাডা পুতা নিয়ে আইছি, সুগা দুটা রাখা ছেঁচা দিব, বুঝছস? আশ্চর্য, তুই মাঝখান থেকে কোথায় থেকে আসলি? তুই না সায়েন্সের স্টুডেন্ট, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড না রে, তোরা তো আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে গনাই ধরি না। তুই তো একটা ক্লিক বাজ, পোল্টি বাজ। তুই এখানে আসছিস কিসের জন্য? এমন করস কে থুয়া পাথা রে? আমি তো তোর কপালে, মানে আমি বলতে চাইছি এটা। শোন, আমি কই সুগারে কেমনে মারবি তুই যদি আমার কাছে প্ল্যান চাস?
আমার কাছে অনেক প্ল্যান আছে বুঝছো, সুগারে আমিও দেখতে পাই না, ওর লেগে মেয়েরা আমারে পাত্তা দেয় না বুঝছো। তো আমরা বুঝলাম শুধু ওদের এই প্ল্যানটার সাথে জড়িত হলো, এক হলো। এবার অন্যদিকে এরকম কথা হচ্ছে, পাশ দিয়ে আমাদের ক্লাস 10 এর মেয়েরা বের হইছে। আরে বান্ধবী যে মজা আছে, আমার গান শুনে তো টাস্কি খেয়ে গেছে। শোন, যদি আমার গান ভালো না লাগতো কল কাটটা দিত না, তোর মনে হয় না? আমার মনে হয় সুগা পইড়ে গেছে প্রেমে বুঝছস। কিন্তু ওরে প্রেমে ফেলায় তোর কিলাম আমি সেটাই বুঝতেছি না। তুই কি লাইক টেক করস নাকি? আরে না করি না, তাহলে হুদাই পোলাটা লাগে। আচ্ছা যাই হোক, চল আমরা যাই। কি রে চল না। জাঙ্কুক আমাদের থেকে দেখে সবাইকে থামাই দিল, কেমন জানি ওর চোখটা নড়ে। চুপ, এই বিষয় নিয়ে পরে কথা বলতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে পরে কথা বলতেছি, যাক তোরা সবাই চলে যা। আপু মানে জাঙ্কুক ভাইয়া, মানে বলতেছি যে আমি একটু থাকি না এই বড় ক্লাসের আপুদের সাথে একটু কথা বলি, যে জিমিন আপু, তে আপু, ওনাদের থেকে একটু পড়াশোনার সাজেশন নিই। ওনারা তো অনেক ভালো ছাত্রী, তাই না? আমি একটু থাকি। বেশি পাকনামি করস তাই না? তোর কি সাজেশন লাগবে আমি দিব। পাকনামি না করে এখান থেকে যা, নাহলে সুগার সাথে তোরও আমি আচার বানাবো। আর যেটা বলছি সেটা ভালোভাবে করিস। আর শোন, প্ল্যানটা যেন কেউ না জানে, কেউ না জানে না মানে। আচ্ছা ভাইয়া থাকি না 5টা মিনিট প্লিজ, যা বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাইতেছি। আপু কি সুন্দর। তো আমাদের কাইসু আর ইয়োনুকে পাঠিয়ে দিয়ে আমাদের জাঙ্কুক একটু চুলটাকে স্টাইল করে জিমিনাতের সামনে যাবে, কিন্তু জিমিনতে ওকে পাত্তা না দিয়ে চলে গেল। এবার অন্যদিকে কেমিস্ট্রি ল্যাবে চলে দেখি। ইয়ো ক্যামেরা ঘুরামু কেমনে? ইয়ো বাস একটা নিয়ে আইলে বাস দিয়ে ঘুরাইতে পারতাম। ইয়ো ক্যামেরা কত উঁচাই দেখছিস? ইয়ো আমাকে হেড স্যারের অনেক বুদ্ধি বুঝছো। ইয়ো ডিজে হানির কসম, আমার বাপ আমার এত পরিমাণ হানি খাওয়াইছে, আমার হাড্ডিতে ক্যালসিয়ামের জায়গায় হানি বুঝছস। ক্যালসিয়ামের জায়গায় হানি, মানে ক্যালসিয়ামের জায়গায় হানি বলতে তুই কি বুঝাইছিস? হানি দিয়ে তো কোনো দরকার নেই, চুপচাপ ক্যামেরা ঘোরা। ইয়ো আমি একটা কথা বলি, এই ক্যামেরা কেমনে ঘুরামো? ইয়ো আচ্ছা কাইসো, তুই আমাকে থেকে 2 ইঞ্চি লম্বা আছিস, তুই ঘুরা না দোস্ত, আমরা এই পাহারা দিতেছি, কোনো সমস্যা নেই। কেউ আসলে আমরা তোরে জানাইয়া দিব। আরে ডিজাইনের হানির কসম, আমার ঘাড় অনেক মজবুত বুঝছস। তুই ইয়নবিন আমার ঘাড়ের উপরে দাঁড়াইয়া ক্যামেরা ঘুরাই দে। আরে এত কথা বলতেছিস কেন? এখনই সবাই চলে আসবো। আর জাঙ্কুক ভাইয়া যদি দেখে আমরা কাজটা করি নাই, বুঝতেছিস কি হইব? জানোস তো জাঙ্কুক ভাইয়া কেমন। ইয়ো আমি ডিজে হানিতে উঠবো, হানি পিছলাই যদি পড়ে যায় আমার তো ইয়ো ভেঙে যাবো, তখন আমি কি করুম কত। এই শোন, তুই আমার ঘাড়ে ওঠ, এটাই সব থেকে বেস্ট হইব বুঝছস। তুই আমার ঘাড়ে ওঠ। শোন, আমি হানি হইতে পারি, পিছলা হইতে পারি, বাট পড়া যায় না। বাট তোর ইয়োর উপরে আমার দাঁড়ানো যাইব না বুঝছো। তোরা কি বলস? তোদের সব কিছুই হানি, সব কিছু ইয়ো। বেশি কথা না বলে ক্যামেরা ঘোরা, ঠিক আছে? আমি দরজার ভাড়ায় আছি, তাড়াতাড়ি ঘোরা। তার মানে কাইসো গেল সুগাকে ডেকে আনতে, অন্যদিকে আমাদের ইয়নবিন ইয়ো হানির ঘাড়ের উপরে উঠলো ক্যামেরাটা ঘোরানোর জন্য, কারণ ইয়নবিন চিকন আর হানি মোটা। অন্যদিকে ক্যামেরা ঘোরানোর পর ইয়ো ক্যামেরা তো ঘুরাইলাম ইয়ো, কিন্তু আমার তো চেহারাটা ক্যাপচার হয়ে গেল। ইয়ো স্যার তো আমারই ধরবো। ইয়ো ডিজাইনে হানির কসম দোস্ত, এটাই আমার প্ল্যান ছিল। আই মিন মানে ঠিক আছে তুই উঠে গেছিস তো। শোন, শহীদ হলে একজনই হোক, দেখ রফিক শফিক জব্বার ওরা শহীদ হয়েছে, তার মানে তো পুরো টিম শহীদ হয় নাই, তাই না? ইয়ো কি কইতাছিস তুই? শহীদ হয় নাই মানে মানে তুই কি আমার রফিক শফিকের মতো শহীদ হতে কইতাছিস, আর তুই স্বাধীনতার সুখ ভোগ করবি? ডিজাইনের হানির কসম দোস্ত, ছাত্রে মারার পর তোরে আমি নিজে চিকেন খাওয়াবো, সত্যি প্রমিস করতে। তোরে হানিপাস চাকার নিচে থুইয়া আমি তোরে চিকেন খাওয়াবো দোস্ত, প্লিজ আমার নামটা নিস না। ইয়ো আমি যদি ফাঁসি, আমি সবাইরে ফাঁসামো। ইয়ো যারা এটার সঙ্গে আছে তাদেরকেও ফাঁসামো। ইয়ো যারা সঙ্গে নাই তাদেরকেও ফাঁসামো। ইয়ো বুঝছো? ডিজাইনের হানির কসম, চেহারাটা দেখায় কি লাভ? ঋত্বিকা আমার চেহারা দেখলেও স্যার চিনতে পারতো না। আমি কইতাম এটা কোনো একটা মাইয়া। আল্লাহ রে, ডিজাইনের হানির কসম পাইছে যেমন দোস্ত কিছু একটা করে ক্যামেরাটা ভাঙ্গা হলা দোস্ত, ভাঙ্গা হলা। ইয়ো ক্যামেরা ভাঙলে কি হবে? ফুটেজ তো লাগা আছে। আমার আব্বা আম্মা যদি জানে আমারে পুরো শেষ করে দিব। ইয়ো মানে বুঝতে পারতেছো তোমরা? অলরেডি কিন্তু নাইরের ছেলেরা ফেসে গেল, আল্লাহ জানে কি হবে। এবার অন্যদিকে আমাদের সুগাকে কাইসো হচ্ছে কেমিস্ট্রি ল্যাবের মধ্যে ডাকছে, এবং সুগা ওখানে বসে আছে, দাঁড়ায় আছে। সুগা ভাবছে হয়তো কেউ ওকে ডাকছে, নাকি অন্য কিছু ভাবছে। চলো দেখি। সুগা বসে পায়ের উপরে পা তুলে হাতের উপরে হাত রেখে কি যেন বলছে। ওয়েলকাম। ওয়েলকাম মানে জানোস তো না? ওয়েলকাম মানে হচ্ছে সুস্বাগতম। আমাকে মারার জন্য আসছিস না? হাতে রান দাও চাপাতি কোনো কিছুই তো নাই, জাস্ট এই তুলার মতো হাত দিয়ে মারবি? ও আচ্ছা আচ্ছা,
মনে জানা দিয়ে দিচ্ছে না যে মারবো। আসলে জাংকুক ঝড়টাই এরকম, আসার আগেও মানুষ পূর্বাভাসটা পেয়ে যায়, আর পূর্বাভাসটা ঝড়ের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। তো সবটা যখন জানিস, রেডি তো তুই? অবশ্যই রেডি জাংকুক আপা, অবশ্যই রেডি। আপনার কমার্সের এই তুলার তুলার হাতের মায়ের খাইতে, আই মিন মাসাজ নিতে আমার তো ভালোই লাগবে। সারাদিন পরে পরে এমনি তো আমি অনেক টায়ার্ড। কি রে সুখ, কিছু বলবি? আরে জাংকুক, সরি টু সে, আমি না মনে মনে ভাবতাছিলাম সুগারে কেমনে মারুম, কিন্তু না আমার মনের কথা শুনে হালাইছে। বুঝলাম না মনে মনে কথাও কেমনে শোনে। তখন একটা কথা কই, ও জিনের বাচ্চা, বুঝছো? আচ্ছা শোন, আমার হাগা ধরছে, আমি একটু হাগ দিয়ে যাই। তোর লোকে আমি পরে কথা কমু। জাংকুক বাই বাই, টাটা। আমি জানতাম, আমি খুব ভালোভাবে জানতাম যে সুখ একটা সমস্যা নেই। যে কাজের জন্য আসছি সেটাই জাঙ্কু, যে কাজের জন্য আসছি সেটা করে ফেলি। আমাদের হাত নরম তুলার মতো না চাপাতির মতো ধার, সেটা তুই দেখতে পারবি। ও চামচা, আসলে কুত্তারা তো চামচা নিয়েই আসে তাই না? আর বাঘ একাই বসে থাকে, যেমন আমি বসে আছি। আয়, আমিও দেখতে চাই তোরা কি করতে পারস। তোদের হাতে যদি কমার্সের স্কেল থাকে, আমার হাতেও সায়েন্সের কম্পাস, অনেক কিছু আছে। আর আমার প্রতিটা আঙ্গুল এক একটা অস্ত্র। তোর আঙ্গুল তোর জায়গা মতো রেখে দে, ঠিক আছে? তোকে যে আমি কি করব তুই কল্পনা করতে পারবি না। অনেক ইগো তোর, তাই না? মুখে মুখেই কথা বলবি। বাংলা সিনেমার নায়কদের মতো 101টা ডায়লগ দিয়ে দেন, আমার সাহস থাকলে বুকে মার। তো এই কথা বলার সাথে সাথে আমাদের জাংকুক তো অবশ্যই সুগার থেকে সাইজও বড় এবং তাকাতেও বড়। জাংকুক এমন ভাবে একটা লাথি মারলো সুগার বুকে, সুগার পড়ে গেল এবং সুগার একটা ঘুষি মারলো, একদম রক্তাক্ত হয়ে গেল সুগার। মানে খুব খারাপ ভাবে মারছে, এইভাবে মারাটা উচিত হয়নি জাংকুকে। কিন্তু জাংকুকের রাগ দেখে মনে হচ্ছিল না জানি কি করে ফেলছে সুগার ওর সাথে। যত রাগ ছিল সুগার প্রতি সব। অন্যদিকে কি হইতেছে এখানে? কি হইতেছে এখানে? তোমরা কি মানুষ? হ্যাঁ মানুষ তোমরা? এটা স্কুল, এটা পড়াশোনার জায়গা। আল্লাহ, কি করছিস তোরা সুগাকে? স্যার সরি, আমরা আসলে ভাবি নাই ও এত গুরুতর আহত হবে। মানে আমাদের ইন্টেনশন এটা ছিল না, জাস্ট মস্তি মজা ছিল। কোনো মস্তি মজা ছিল না, এটাই ইন্টেনশন ছিল। স্যার আপনি 2টা মিনিট পরে আসতেন, ওকে আমি লাশ বানায় ফেলতাম। ওর কপাল ভালো যে আপনি আসছেন, বাট তোর কপাল খারাপ যে আমি চলে আসছি। শোন, ওকে হসপিটালে নিয়ে যাইতে হবে এমার্জেন্সি। আর তোদের 2জন এর সাথে তোরা জড়িত না, তোদের বাপ মাকে নিয়ে আসবি। তোদের মতো লাফাঙ্গার ছেলের এই স্কুলে কোনো জায়গা নেই। তোদের ভবিষ্যৎ এমনিতেও অন্ধকার, বুঝছস কি বলছি? এখন আমাকে সুগাকে নিয়ে যাইতে দে, আর তাড়াতাড়ি তোদের বাপ মাকে খবর দে। কি হবে এখন? যে আকামটা করছে সুগা তো গুরুতরভাবে আহত হয়ে গেছে এবং জাংকুকের মা বাবাকে ডাকা হয়েছে। কি হবে জানি না। অন্যদিকে কিছুক্ষণ পর আমাদের সুখ রুমে এসে, কি হাত গাইলাম, কালকে সুটকি ভর্তা দিয়ে ভাত খাইছিলাম, এর লেগে পেটটা ব্যথা করতেছিল। আচ্ছা সুগার লাশটা কই ফেলাইছস? আমি কাউরে কম না, প্রমিস। কেটে জাংকুক, তুই এমন করে আমার দিকে তাকায় আছিস কে? তো আমাদের জাংকুক মানে সুখে একটা থাপ্পড় দিতে ধরলো, এই সময় ইউনো আটকা দিল, কারণ অলরেডি অনেক সমস্যা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা করা যাবে না। কালকে কি হবে তোমরা তো জানতেই পারছো। ইউনোর সৎ মা, ইউনোর বাবাও থাকে বিদেশে, ইউনোর প্যারেন্টস আসলে কি করবে এবং জাংকুকের প্যারেন্টস আসলে কি হবে? আর এগুলো তো দেখতেই পায় না জাংকুক। এগুলো যখন জানতে পারবে, স্পেশালি তে যখন জানবে, তের কাছে ইমপ্রেশনটা কেমন হবে ওর, তোমরাই বলো। আরো তো অনেক কিছু আছে। আর সুগার কি হবে? ও মাই গড, জানি না কি হবে।